করেছিলাম হচ্ছে যে তাকওয়ার বিষয়ে কথাও কিছু বলেছিলাম। একটু তাড়াহুড়ো করে ওই ফিনল্যান্ডের একটা প্রোগ্রামে ছিলাম তখন, সেজন্য। আর এরপরে আলাপ করেছিলাম যে একটু যে আত্মীয়তার সম্পর্ক বা দান করার ব্যাপারে জাস্ট অনলি টাচ করেছি। তো আজকে আমি 7 নম্বর থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। তার আগে 6 নম্বরে একটা সুন্দর কথা, যেটা আপনার কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে আমরা পাই বা পেয়েছি। এটা শুনলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে যত বেশি মানুষের দায়িত্ব নিবেন আপনার জীবনে, তত বেশি রিজিক আল্লাহ আপনাকে দিবেন। এই এই যে বিষয়টা, আপনি যদি মনে করেন আপনি, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, মনে করেন আমার 4 জন ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, তা আমরা 4 আর 2 6 জন, এই 6 জনের দায়িত্ব যদি স্বাভাবিকভাবে আমি পরিবারের কর্তা হিসেবে, স্বামী হিসেবে বা বাবা হিসেবে, আমার জন্য ফরজ হচ্ছে আমি সহ এই 6 জনের আপনার এর জন্য জীবিকা অর্জন করা, রিজিকের তালাশ করা। কিন্তু এরপরে আমি যদি আমার গরিব আত্মীয় স্বজন, ভাই বোন, হ্যাঁ, আপনার কাজিন বা আপনার চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এরকম গরিব যারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর নামে তাদের দায়িত্ব যদি নিয়ে নেই, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন এরকম আমি আরো 3 জনের দায়িত্ব নিয়েছি। এটা সবাইকে ডিক্লেয়ার করার বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহর কাছে আপনি কমিটমেন্ট করলেন যে আল্লাহ, আমি আমার অমুক ভাইয়ের ছেলে বা মেয়ে, তারা মানে আমার বোন বা কেউ, আমার আত্মীয় বা আত্মীয় আপনার বিধবা হয়েছে, হ্যাঁ, আত্মীয়া আপনার, হ্যাঁ, তাকে সহযোগিতা করার কেউ নাই, আমি তার ছেলে মেয়ের দায়িত্ব আল্লাহ নিলাম। এরকম মনে করেন আরো 3 জনের দায়িত্ব নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই 9 জনকে কি বলে, এই 9 জনের জীবন পরিচালনা করার জন্য আপনার রিজিক কিন্তু কি আগের থেকে বাড়িয়ে দিবেন। এটা আপনারা বিশ্বাস করতে পারছেন কিনা? হ্যাঁ, এটা মানে মানে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শানে, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এই জিনিসটা, একটা তো হচ্ছে যে আপনার সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত আমি গত সপ্তাহে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই যে এইটা, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে, অর্থাৎ কিনা তোমার অধিকারে, তোমার এখতিয়ারে যতজন মানুষ আল্লাহ দিবে, যতজনের যতটা মুখ আল্লাহ দিবে, যতটা খানেওয়ালা দিবে, সে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তো আমার আমার এখতিয়ারে, আমার মানে অধীনে যদি 10 জন থাকে, তাহলে 10 জনের জীবন রিজিক আল্লাহ রেখেছেন, সুতরাং সেটা আমার মাধ্যমে এটা আসবেই। হুম। তো এখন এই জিনিসটা মনে করেন যে সুনান ইবনে মাজা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, যেটা একটু আগে বললাম যে আপনার যদি কোনো বিধবা আত্মীয় থাকে, হ্যাঁ, বিধবা ও নিঃস্বদের জন্য, যারা উপার্জন করতে চায়, যে উপার্জনকারী ব্যক্তি, আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির সমান, এবং যারা রাতে নফল ইবাদত করেও দিনে রোজা রাখে তাদেরও সমান। অন্য এক জায়গায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে মানে কি বলে বর্ণিত যে আমি তোমাকে উম, সম্পদ উপার্জনের জন্য উৎসাহ দিচ্ছি। সৎ মানুষের হাতে হালাল সম্পদ থাকা অতি উত্তম, তা দিয়ে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়ে যে এ, তুম আমি তোমাকে সম্পদ উপার্জনের জন্য উৎসাহ দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ কিনা ভালো ইনকামের তুমি চেষ্টা করাটা। হ্যাঁ, অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকওয়া সম্পন্ন মানুষের আয় করার চেষ্টা করার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আছে। তো এই এই যে উৎসাহ দিতে গিয়ে উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৎ মানুষের হাতে হালাল সম্পদ থাকা অতি উত্তম, কারণ হলো তা দিয়ে সে কি করে,
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ কিনা এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা আবৃত্তি, কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে আসা, তাই না? যে আপনার, তো এখন অর্থাৎ কিনা এটা আল্লাহরও চাওয়া যে আপনাকে যে রিজিক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বেতনের ব্যবস্থা করবে কিংবা ব্যবসায় ইনকাম কিংবা লাভের ব্যবস্থা করবে, সেটার থেকে আল্লাহর পক্ষ থেকে আশা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আশা হচ্ছে যে আপনি সেই টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এটা কিন্তু ফ্যামিলিতে সবাই করে না। আপনি একটু এই মুহূর্তে কল্পনা করে চিন্তা করেন, আপনার পরিবারের যেই ব্যক্তি বা যেই মুরব্বীরা আপনার সবাইকে লুক আফটার করার চেষ্টা করে, আপনি দেখবেন যে তার তার ইনকাম বা রুজি আল্লাহ বা একটু বেশি বেশি দেন। একটু জাস্ট আপনি চিন্তা করলেই পাবেন। এটা কিন্তু আপনার কি বলে, রক্তের সম্পর্কের, বৈবাহিক সম্পর্কের, দাদার বাবার সাইডে, মায়ের সাইডে, বুঝছেন কিনা? আপনি যদি খেয়াল করবেন, নির্দিষ্ট দুই তিনটা লোকের নামই আপনার কিন্তু মনের মধ্যে আসবে। হ্যাঁ, তো এরা যে একেবারে যে খুবই ধনী মানুষ হইতে হবে এমন না, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সাফিসিয়েন্ট রিজিক দেন যে ওনারা তাদের গরিব আত্মীয় স্বজনদেরকে ওনারা লুক আফটার, কমফোর্টেবলি লুক আফটার করতে পারেন, যেহেতু তাদের ইচ্ছা হলো যে আত্মীয় স্বজনকে। তা আজকে বসে আপনারা আমার সাথে একটু নিয়ত করে ফেলেন, আপনি রিজিক বৃদ্ধি করতে চান, আপনি একটু নিয়ত করে ফেলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার অমুক গরিব আত্মীয় আছে, আমি মনে মনে দায়িত্ব নিলাম। ওকে যে তুমি আপনি ঢোল পিটিয়ে বলতে হবে না যে আমি ওকে সহযোগিতা করব, ওর ছেলে মেয়েদের পড়ালেখার, কি টিউশন ফিটা দিয়ে দিব, আপনার মাঝে মাঝে একটু গিফট দিব, হ্যাঁ আপনার এভাবে করে বই কিনে দিব, কাপড় চোপড় কিনে দিব। এই যে কি বলে, তেলা মাথায় তেল দেওয়া না। মনে করেন যে তিন চার ভাই বোন আছেন, সবাই খুব ধনী, আপনার এই যে কি, বোন চাইতেছে, দুলাভাই চাইতেছে ভাগ্নির জন্য আপনার একেবারে লেটেস্ট মডেলের ল্যাপটপ এবং মোবাইল দিতে হবে। হ্যাঁ, আপনি বিদেশে আছেন বলে এটা না। এই চার পাঁচ ভাই বোনের মধ্যে কেউ যদি গরিব থাকে, তার জন্য আপনি নির্ধারিত করলেন, কিংবা আপনার কি বলে, খালা বা আপনার মা, মানে কি ফুপু, হ্যাঁ, এই ধরনের যদি কেউ যদি থাকে। তো যাই হোক, এখন আরো মজার, আরো মজার কথা আছে। এটা কোথায় গেল, এই সেটা হচ্ছে যে আম, আই সুবহানাল্লাহ বিহামদিহি, আমি আমার নোটের ভিতরে কোথায় লিখলাম এটা, এই, যে আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, যে শুধু যারা, আচ্ছা না, এটা একটু পরে আসবে, ইস্তেগফারের ক্ষেত্রে আসবে না, ঠিক আছে। তো এই হলো এই যে বিষয়টা, আপনি আশা করি বুঝাইতে পেরেছি। আপনার রিজিক বৃদ্ধি হইতে হইলে আপনি কিন্তু বেশি মানুষের দায়িত্ব আপনাকে নিতে হবে, তাহলে রিজিক বৃদ্ধি হবে। তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে শর্টকাট কিছু কথা বলেছিলাম গত সপ্তাহে, কিন্তু একটু ডিটেল যদি আমরা ইয়ে করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা দরজা, তার জন্য দরজা খুলে দেয়। ইয়াজআল লাহু মাখরাজা, খারাজ ওপেনিং, হ্যাঁ, সম্ভাবনার দুয়ার খুলে দেয়, এবং খুলে দিয়ে ওখানে ক্ষান্ত হয় না এবং বান্দাকে ছেড়ে দেয় না। বান্দাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে হাতে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে যে এমন জায়গা থেকে তাকে আমরা রিজিক দিব বা দেই, যেটা সে কল্পনাও করতে পারে নাই। তো এই জিনিসগুলো কিন্তু বিশ্বাসের ব্যাপার। আপনি তাকেও অর্জন করেছেন, মনে করেন যে একটা চাকরিতে আপনার বস আপনাকে প্রমোশন দিচ্ছে না। এই গত কিছুদিন আগে আমাদের দেশে তো একশো একদিক থেকে আছে মামা চাচার জোর, আরেক দিক থেকে আছে মাস্তানির জোর, আরেক দিক থেকে আছে রাজনৈতিক কানেকশন, বহুত রকমের ব্যাপার স্যাপার। আপনার এগুলা হইতে 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 যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি হয়তোবা শেষ পর্যন্ত যে আপনার কোনো প্রমোশন হয় না। তো এরকমও ঘটনা ঘটতে পারে, যে কি
আপনার প্রমোশন হচ্ছে না যেহেতু আপনি নামাজি, আপনার প্রমোশন হচ্ছে না যেহেতু আপনি সত্য কথা বলেন, আপনার প্রমোশন হচ্ছে না বিকজ আপনি ঘুষ খান না। এইরকম একটা মানুষের হঠাৎ করে দেখা যাইতে পারে যে যে এমন জায়গায় একটা চাকরির অফার এসে গেল যেটা সে কখনো কল্পনাই করে নাই। আবার অন্যভাবে যদি বলি যুবকদের জন্য, যেমন মনে করেন মাঝে মাঝে আমার কাছে ইয়াং ছেলে মেয়েরা প্রশ্ন নিয়ে আসে যে কি গত কিছুদিন আগে এরকম একটা ডিল করেছি যে কি, যে আমি একটা সফটওয়্যার ফার্মে আছি, সেখানে ভালো জব, হ্যাঁ কানাডা থেকে একটা ছেলে, আপনার একজন আত্মীয়দের মধ্যেই, হ্যাঁ, যে কি বলে, একটা ভালো সফটওয়্যার ফার্মে আছি, আমি ভেরি ডিসেন্ট, ভালো ইনকাম হচ্ছে, কিন্তু আমি আরেক জায়গা থেকে, আরেকটা সফটওয়্যার ফার্ম থেকে আমি একটু সিনিয়র পোস্টে আমি অফার পেয়েছি, সেটাতে আমার বেতনটা 2 গুণ না হলেও 1.5 গুণের বেশি হয়ে যাবে। কিন্তু একটা শুধু সমস্যা মনে হচ্ছে, শেখ মাসাল্লাহ তাকওয়াবান ছেলে, যে মনে হচ্ছে দেখি সেখানে তারা বলেছে যে তারা কিছু সফটওয়্যার, ব্যাংকের কিছু সফটওয়্যারের কাজ করে যেখানে সুদি লেনদেনের হিসাব করতে হবে। হ্যাঁ, তো তো সুদি লেনদেনের হিসাব তুমি নিজে করবা না, ওই যে সফটওয়্যারটা যে তৈরি করব, এই সফটওয়্যারের ভিতরে সুদি লেনদেনের জন্য কোডিং আমাকে বসাইতে হবে। হ্যাঁ, যে একটা খাত থাকবে যে ইন্টারেস্ট পেমেন্ট এত, ইন্টারেস্ট আর্নিং এত। তো তাই আমি কি সেই জবটা নিব কিনা। তো এখন তার জন্য উত্তর হচ্ছে যে প্রথম যে যেই জবটা তুমি ভালোভাবে আছো এটাতে কোনো সমস্যা নাই তো, না সমস্যা নাই, তোমার পরিবার চলতেছে ভালোভাবে, চলছে ভালোভাবে, তো তাহলে ওইটা তোমার জন্য নেওয়াটা জায়েজ নয়, তা হারাম হয়ে যাবে। তো তখন এই যে তাকওয়া সে অবলম্বন করলো, এই তাকওয়া অবলম্বন করাতে দেখা যাবে যে এমন হইতে পারে যে সে অন্য জায়গা থেকে, আজকাল তো আপনি মনে করেন যে ফ্রিল্যান্সে অনেক কাজ হয় ওয়ার্ল্ড ওয়াইড, দেখা গেল যে সে নিজে প্রাইভেট কিছু সফটওয়্যারের আপনার কিছু আম, এটাকে কি বলে, আপনার জব পেয়ে গেল, যেটাতে সে যে ইনকামটা যে 1.5 গুণ হওয়ার কথা ছিল, ওটার থেকে সে কিন্তু প্রাইভেটলি সে ইনকাম করে আরো বেশি ইনকাম করতে পারে। এটা হচ্ছে যে হঠাৎ করে তার কাছে একটা নতুন কাজ আসবে, নতুন একটা ইনকামের দুয়ার খুলে যাবে। হ্যাঁ, কিংবা এমন হতে পারে হঠাৎ করে তার বিবি খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ, আগে খুব আপনার খরচ করার টেন্ডেন্সি ছিল, যখন তখন এই কাপড় দাও সেই কাপড় দাও, এইটা কিনো, আরো সুন্দর গাড়ি কিনো, আরো সুন্দর আরো বড় বাড়ি কিনো, এই ধরনের প্রেশার দিত। কিন্তু হঠাৎ দেখা গেল যে এরকম হইতে পারে যে তার বিবি মানে আপনার কেমন জানি ভালো চিন্তার অধিকারী হয়ে গেছে, এবং তা এখন থেকে আপনার খরচ কম করার অভ্যাস করার চেষ্টা করছে। হ্যাঁ, একটু কোরআন হাদিস একটু বেশি পড়ালেখা করছে। তো এতে করে দেখা গেল যে যেই ইনকাম এখন করছে সেই ইনকামের থেকে আবার কি হইতেছে, রিজিক কয়েক ধরনের আছে, একটা কোয়ান্টিটেটিভ একটা কোয়ালিটেটিভ। হ্যাঁ, যে কোয়ান্টিটেটিভ হচ্ছে যে আপনার 10 বেড়ে 15 হইলো, আর কোয়ালিটেটিভ হচ্ছে যে 10-এর ভিতরে আগে আমার 9,000 টাকা খরচ হইতো, 1,000 সেভ হইতো, এখন আমার বিবি খরচটা আরো কমিয়ে আনছে, তাতে করে আমার খরচ হয় 6,000, আর 3,000 আরো বেঁচে গেল। কথা হচ্ছেন কিনা। এটা হচ্ছে কোয়ালিটেটিভ। ইন্টারনালি বারাকা হচ্ছে যে সেম ইনকামের থেকে আপনি দেখবেন যে অনেক মানুষ আছে হাহুতাশ করতে থাকে, এত ইনকাম থাকা সত্ত্বেও আপনার কোনো শান্তি নাই। কিন্তু আবার অনেকে আছে যে খুব কম ইনকামের ভিতরে থেকেও আবার কিন্তু সেভিংস করতে পারে, ওইটা হলো কোয়ালিটেটিভ রিস্ক। হ্যাঁ, তো যাই হোক, তো এই জন্য আমরা যেটা করব যে তাকওয়া, আমরা একটু প্রমোশনের জন্য অল্প একটু মিথ্যা কথা বললে কিংবা সত্য লুকাইলে আমার প্রমোশনটা হয়ে যেতে পারে। আবার কি হয়েছে যে এই আলহামদুলিল্লাহ ইংল্যান্ডে আমি অনেক যুবক ছেলেদেরকে দেখি, আপনার যদি নামাজ পড়তে দেয় না তাহলে তারা চাকরিটা ছেড়ে দেয়, কিংবা আপনার মনে করেন যে সুদি লেনদেনে ইনভলভ হইতে বললে তারা ওই চাকরিটা ছেড়ে দেয়।
এবং ছেড়ে দিয়ে এরকম অনেক ঘটনা আছে যে তারা আরো বেটার জব পেয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। তো এটা হলো যে তাকওয়ার বিষয়। সার্বক্ষণিক তাকওয়া অবলম্বন করতে হবে আপনি। আপনার বসকে খুশি করতে গিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে নারাজ করা যাবে না। এখন 8 নম্বর হচ্ছে যে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ক্ষেত্রে হচ্ছে যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যদি তাওয়াক্কুল করো পাখির মতো, তাহলে পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দেয়, সকালে যখন সে আপনার তার খাঁচা থেকে বের হয়, সে জানে না কোথা থেকে খাবার পাবে, কিন্তু দিনের শেষে যখন আবার খাঁচাতে ফেরত আসে তখন সে ভর পেট হয়ে আসে। হ্যাঁ। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা ইউরজাকু তাইরি। হ্যাঁ, এই যে জিনিসটা, যে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে, যা তোমার প্রাপ্য, হ্যাঁ, তবে তোমাদেরকে আল্লাহ পাখির মতো রিজিক দেয়া দিত, আল্লাহ দিবে। এটা কিরকম পাখি? পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয়, হ্যাঁ, এবং সন্ধ্যার সময় ভরপেট নিয়ে ফিরে আসে। সুনানে তিরমিজিতে। দেখেন এই তাওয়াক্কুলের ঘটনা আমার কাছে ভালো লাগে হচ্ছে, আপনারা দেখবেন যে কাসাসুল আম্বিয়া, যে তার তাফসীর ইবনে কাসিরের যে নবীদের জীবনীর একটা সামারি, একটা সুন্দর, আপনারা একজন আরেকজনকে আপনারা ছেলে মেয়েকে উপহার দিবেন কাসাসুল আম্বিয়া। হ্যাঁ, আপনার নবীদের জীবনী কাসাসুল আম্বিয়া বাংলাতেও আসে, ইংলিশেও আমার মনে হয় হয়ে গেছে। যে আপনারা এই ইয়াং ছেলে মেয়েদের বিয়ের সময় আপনার এগুলো দিবেন। এই যে গল্পের বই, গল্পটা কি? নবীদের গল্প, নবীদের জীবনের গল্প। হ্যাঁ। আপনি মনে করেন যে 102 খণ্ডের রিয়াদুস সালেহীন দিয়ে দিলেন, ইংলিশে আছে, বাংলা তো 4 খণ্ডে আছে। এভাবে করে আপনি কতগুলা, তারপরে তাফসীর ইবনে কাসির দিয়ে দিলেন, আর হচ্ছে কাসাসুল আম্বিয়া দিয়ে দিলেন। এভাবে করে যদি আপনি নতুন যারা বিয়ে করে তাদেরকে দেন, তাহলে এটা তাদের জন্য কিন্তু জীবনের একটা সর্বোত্তম সম্পদ হয়ে যাবে। তো এই কাসাসুল আম্বিয়া থেকে আপনি পড়বেন, যে দেখবেন যে নবীদের জীবনের তাওয়াক্কুল। হ্যাঁ। আহ, যেমন মনে করেন যে মুসা আলাইসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিয়েছেন যে তোমার রোগ ভালো করার এখতিয়ার কার, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলমিনের। কোনো ওষুধের নয়, কোনো ডাক্তারের নয়। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলমিন কোনো উসিলা ছাড়া রোগকে ভালো করবে না। উসিলা হচ্ছে আপনার ভালো ডাক্তার, আপনার ভালো ডাক্তারের সাথে আপনি পরামর্শ করা, এবং সেখান থেকে অথেন্টিক ঔষধ আপনি আপনি মেডিসিন আপনি নেওয়া, ট্রিটমেন্ট আপনি নেওয়া, এবং সর্বশেষে আপনার ওই প্রেফারেবলি ওই ডাক্তারের ট্রিটমেন্টে যাবেন যে ডাক্তার অপারেশন করার পরে বলে যে কি, আমি আমার যা করার করলাম, বাকি আল্লাহর হাতে। এই কথাটা যখন বলে, এই কথাটা কিন্তু কোরআনের আয়াত, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, যে কি আমার সমস্ত কাজের রেজাল্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার, হ্যাঁ, আপনার কি সমস্ত কিছু দেখনেওয়ালা, উনি দেখতেছেন। তো এইরকম ডাক্তারের কাছে প্রেফারেবলি যাওয়ার চেষ্টা করা। আমরা যারা ওয়েস্টে আছি সব সময় মুসলিম ডাক্তারের আন্ডারে তো করার মানে পাওয়ার কথা, মানে সম্ভাবনা কম। এই জন্য আমাদের পরিবারগুলোর থেকে আপনার কি আমাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার হওয়ার জন্য আপনার কি বলে চেষ্টা করা, ডাক্তার করার জন্য চেষ্টা করা দরকার আর কি, ইনশাআল্লাহ। তো যাই হোক, তাওয়াক্কুলের এখন দেখেন যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মুসা আলাইসাল্লামের ঘটনা। হ্যাঁ, আপনার জলিল কদর নবী, যার সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গল্প বর্ণনা করেছেন, ওনার জীবনী। তা রসুল মুসা আলাইসাল্লাম যখন, ওনার হঠাৎ একদিন পেটে ব্যথা হয়েছে, উনি দৌড় দিয়ে যে তুর পাহাড়ে গেছেন, সেখানে যে আল্লাহর সাথে কথা বলতেন উনি, এই জন্য ওনার নাম হয়েছে মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা। হ্যাঁ। তো এই মুসা আলাইসাল্লাম আল্লাহকে যে বললেন যে আমার তো পেটে ব্যথা হয়েছে। আল্লাহ তখন বললেন যে কি, ওই যে দূরে একটা গাছ দেখতেছো, ওখানে যাও, ওই গাছের পাতা খাও। হুম। তখন মুসা আলাইসাল্লাম দৌড় দিয়ে যাইয়া ওই গাছের পাতা খেয়েছে, পাতা অথবা ফল। আর খাওয়ার সাথে সাথে তা ওনার পেটে ব্যথা দূর হয়ে গেছে।
অন্য আরেকদিন ওনার সেম পেটে ব্যথা হয়েছে, আপনার স্টমাক এই আমরা যে বলি, আপনার ফুড পয়জনিং এর জন্য হতে পারে, যে কোনো কারণে হতে পারে। হ্যাঁ। আহ, তো উনি দৌড় দিয়ে যায় ওই গাছের পাতা বা ফল উনি খেয়ে ফেলছেন, কিন্তু পেটে ব্যথা যাচ্ছে না। তখন উনি আবার চলে আসলেন, প্রথমে আসেন নাই তুর পাহাড়ে, আল্লাহর কাছে আসেন নাই। উনি যখন এটা কাজ করছে না এই ওষুধটা, তখন আল্লাহর কাছে এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাব্বুল আলামিন, সেম পাতা বা সেম ফলটা, সেম ওষুধটা আমি খাইলাম, আগের বার আমার পেটে ব্যথা দূর হয়ে গেছে, কিন্তু এইবার কেন হইল না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, দেখো মুসা, এর আগের বার আমি বলছি বলে তুমি খেতে গিয়েছো, অর্থাৎ কিনা আমার উপরে তোমার তাওয়াক্কুল ছিল, আমার উপরে ভরসা ছিল। আর দ্বিতীয়বারে তোমার তাওয়াক্কুল চলে গেছে ওই গাছের পাতা বা ফলের উপরে। তোমার কাছে একটা ইয়াকিন হয়ে গেছে যে এই ওষুধটা খালি আমার পেটে ব্যথা চলে যাবে, এই জন্য তোমার এই ওষুধটা যায় না কেন? তখন তুমি আল্লাহর উপরে, আল্লাহকে ভুলে গেছো। এটা আল্লাহর উপরে তাওয়াক্কুলের কথাটা আসে না, তোমার তাওয়াক্কুল চলে আসছে ওই পাতার উপরে বা ওই ফলের উপরে, এই জন্য তোমার এটা রেজাল্ট হয় নাই। এই জন্য আপনি, আমার ভাই বোনেরা, একই কাজ করলেন, আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করেন, তাহলে আপনি যে রেজাল্ট পাবেন, আর তাওয়াক্কুল ছাড়া নিজের যোগ্যতায় যদি আপনি করার চেষ্টা করেন, আরেকজনের উপরে ভরসা করে, যদি আল্লাহর উপরে ভরসা না করে আরেকজনের উপরে যদি ভরসা করেন, তাহলে আপনি কিন্তু সেই রেজাল্ট পাবেন না। আপনি হয়তো বা যদি ওটা পানও, আপনি ওটার ভিতরে হাসানাত পাবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মনে করেন যে আপনি একটা কাজ করেছেন, সেটাতে আপনি ফি পাওয়ার কথা 500 পাউন্ড, আপনি ওটাতে কোন একটা কাজে ডিস্টার্ব হয়ে যেতে পারে। যেহেতু আপনি মোমেন, খেয়াল করবেন, অমুসলিমদের জন্য আল্লাহ রাবুল আলমিন দড়ি ছেড়ে দিয়েছে, আপনার দড়িটা কিন্তু আল্লাহ ধরে রাখছে, টান দেয় টান দেয়, বুঝছেন কিনা? তখনই আপনি কিন্তু ব্যথাটা পান, তখনই আপনার রিজিকে একটু টান পড়ে। কেন? আল্লাহ চায় যে যে টান পড়লে আমার বান্দা একটু আমার দিকে কাতর হয়ে তাকাবে, আল্লাহ ওইটা দেখতে চায়। কিন্তু যে মুমিন না, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি মুমিনদের জন্য। হ্যাঁ। তো সেই হিসেবে দেখা যাবে যে কি, আপনি ওই কাজটা আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে আপনার অ্যাপারেটাসের উপরে তাওয়াক্কুল করেছেন, আপনার টুলস এর উপরে তাওয়াক্কুল করেছেন, আপনার যন্ত্রপাতির উপরে তাওয়াক্কুল করেছেন, আপনার সাথের কলিগদের যোগ্যতা, আপনার নিজের যোগ্যতার উপরে তাওয়াক্কুল ভরসা করেছেন বেশি। তো সে আপনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটু টান দিবে। দেখা গেল যে আপনার এটা এই যে 500 পাউন্ড আপনার পাওয়ার কথা, সেটা ডিলেড হয়ে যেতে পারে, কিংবা সেটার থেকে কম হইতে পারে, আপনার কিছু মাইনাস হয়ে যেতে পারে। এটা একটা। আর দুই নম্বর হচ্ছে যে, যেহেতু আপনি তাওয়াক্কুল করেন না, আল্লাহর উপরে ভরসা করেন নাই, হ্যাঁ, আপনার এমনও হতে পারে যে কি, এই এটা কি বলে, আপনাকে আল্লাহ 500 পাউন্ডের ব্যবস্থা হইলো, কিন্তু এই 500 পাউন্ড আপনি হাসানাত সহ পাইলেন না। ঘরটা কিনতে গেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে, হ্যাঁ, যে আমার কাছে টাকা আছে সেটা দিয়ে কিনবো, আমার ব্যাংকে ক্রেডিট রেটিং খুব ভালো আছে, সুতরাং আমি না, মানে আমাকে না দিয়ে পারবে না। হ্যাঁ। আমি সবকিছু অ্যাপ্লিকেশন সুন্দর করে করেছি, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুলের কথা, কিংবা আল্লাহর কাছে যে চাওয়া, যে আল্লাহ জিনিসটাকে সহজ করে দাও, রাব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়াতাম্মিম বিল খাইর। হ্যাঁ। এই তো এই মানে, এবং আমাকে আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা, আমাকে যে এটা দিবা, এটা দেওয়ার সময় আমাকে হাসানাত সহকারে দাও, যাতে করে আমি তোমার কি বলে, তোমার পক্ষ থেকে বারাকা সহ এটা যেন আমি পাই। তো দেখা যাবে যে আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করেন, আল্লাহর উপরে ভরসা যদি না করেন, আল্লাহর কাছে চাইয়ে চেয়ে যদি আপনি না কাজটা না করেন, তাহলে আপনি এটা পেতেও পারেন, কিন্তু আল্লাহর বরকত ছাড়া। এতে করে আপনার পাওয়ার পরে এটা জিনিসটা আপনাকে সুখ দিবে না। জিনিসটা আপনার হয়তো বা ধরেন, মনে করেন একটা মোটর সাইকেল কিনেছেন, খুব সুন্দর দেখতে দেখতে, কিন্তু পথে পথে খালি আটকে যায়। হ্যাঁ। মানে, কিংবা আপনার স্পিড বেড়ে যায়, মানে কিছু একটা ফল্ট হয়ে যায়। তো ওইগুলা থেকে আল্লাহ যেন মুক্ত করে, সেটা করতে হলে আপনার আমার কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এবং যে কোনো কাজ আমরা করব, অনেকে বলে যে যে নিজের যোগ্যতা এটা হয়েছে না, আমাদের যোগ্যতা কিছু হবে না। হ্যাঁ। এটা সম্পূর্ণ ওই যে কি বলে, মানে বেস্ট ইয়ে হলো
যে আমি গতদিনও বোধহয় বলেছিলাম যে কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তিনটা জিনিস করবেন। একটা কিছু পেয়ে গেছেন, চেষ্টা করেছিলেন, মনে করেন যে আপনি কি বলে ব্যারিস্টার হওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি ব্যারিস্টার হয়ে গেছেন। এখন যে গপসপ করার দরকার নাই যে কি আমি এত এত রাত এত এত ঘন্টা এইভাবে এইভাবে পড়েছি, ওর থেকে নোট নিয়েছি, তার থেকে নোট নিয়েছি, এইভাবে আর্গুমেন্ট দিয়েছি, হ্যাঁ হ্যাঁ আমি সেজন্য একেবারে এমন যোগ্যতা হাসিল করেছি সেটার উপর ভিত্তি করে আমি ব্যারিস্টার হয়ে গেছি। না, যখনই আপনি হয়ে গেলেন ডাক্তার হয়ে গেছি, কিংবা আমি হ্যাঁ মানে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছি, যখন আপনি যোগ্যতাটা হাসিল করে ফেললেন, যখন আপনি যেটা চাইছিলেন সেটা পেয়ে গেছেন, সাথে সাথে বলবেন সুবহানাল্লাহ, তাসবিহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, এরপরে আলহামদুলিল্লাহ। ফাসাব্বিহ কেন? কারণ হচ্ছে যে সমস্ত ইয়া রব, তুমি হচ্ছে যে সমস্ত কি কিসের থেকে, সমস্ত দুর্বলতার থেকে পূত পবিত্র, সমস্ত কমি খামি থেকে পূত পবিত্র। তোমার কোনো ভুল হতে পারে না, আমার হতে পারে। সুতরাং আমি যেটা পাইছি এটা সম্পূর্ণ তোমার ক্রেডিট রব। আমি চেষ্টা করছিলাম, আমি এখন বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই চেষ্টাকে তুমি কবুল করেছো, করে আমাকে এটা দিয়েছো, আলহামদুলিল্লাহ। আর ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের কথা একটু পরেই আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো তাওয়াক্কুলের কথা, আপনি আমি কি তাওয়াক্কুল করি? এটা হলো আপনার নিজের কাছে, আপনি নিজে প্রশ্ন করবেন। আপনি অনেক সময় দেখবেন যে আপনার উত্তর আসবে যে কেন আমার শান্তি হচ্ছে না, কেন আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। এটা অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ হতে পারে যে আপনি এই কাজের সময় আল্লাহর উপরে ভরসা করছেন না। মাইয়াত্তাক, আপনাকে মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে আল্লাহ মুতাওয়াক্কিলদেরকে, যে তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন এবং রিজিকে ভরায় দেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেছেন আপনার কে? মারিয়াম আলাইহিস তাওয়াক্কুল করেছেন। এমন এক সময় আপনি গাছের নিচে বসা, প্রেগনেন্ট অবস্থায়, ঈসা আলাইসাল্লাম ওনার গর্ভে, সুবহানাল্লাহ, শরীর নাড়াইতে পারতেছেন না, প্রচন্ড দুর্বল, ইভেন হাতটা তুলতে ওনার কষ্ট হচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে উনি উনি ক্ষুধার্ত, হ্যাঁ আপনার খাবার কোথা থেকে পাবেন, আল্লাহর দিকে তাকাইছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। আল্লাহ তখন বলছেন যে কি, মারিয়াম, তুমি এই গাছটা যে ট্রাঙ্ক অফ দ্য ট্রি, এই যে গাছের গুড়িতে তুমি শুধু কি করবা, তার যেহেতু শক্তি ছিল না, ওনার তখন শক্তি ছিল না, জোরে যে চাপ দিবে উঠে দাঁড়াবে এরকম শক্তি ছিল না। বলছে যে তুমি ট্রাঙ্ক অফ দ্য ট্রি, গাছের গুড়িতে, দুই দুই রকম করে আসছে, একটা হচ্ছে যে গাছের গুড়িতে হাত দাও, এটা মেইন ইয়ে আসছে, জাস্ট টাচ করো। মানে এতটুকুই ম্যাক্সিমাম শক্তি ওনার ছিল ওই মুহূর্তে। আল্লাহ অতটুকু দেখতে চাই আপনার কি ইত্তাকুল আপনার ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমার সর্বোচ্চ সাধ্য অনুসারে, তোমার প্রচেষ্টাটা সর্বোচ্চ সাধ্য অনুসারে তুমি করবা, আর বাকিটা রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তো আল্লাহ কি করেছেন, যে উনি শুধু টাচ করেছেন, আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, আল্লাহ গাছের থেকে ফলটা ফেলে দিয়েছেন ওনার সামনে, এবং উনি সেটা খেতে পেয়েছেন। এই যে আল্লাহ যে বলছেন, উনি তাওয়াক্কুল করেছেন। মুসা আলাইসাল্লাম তাওয়াক্কুল করেছেন যখন আপনার ফেরাউন পিছন থেকে ধাওয়া করেছে, হ্যাঁ তার সৈন্য সামন্ত নিয়ে, উনি ওনার লোকদেরকে নিয়ে কোথায় যাবেন, নীল নদে বা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, হ্যাঁ তখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে বললেন যে মুসা, তোমার হাতের যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়ে তুমি জমিনে একটু আঘাত করো। তখন মুসা আলাইসাল্লাম কিন্তু পুরোপুরি তাওয়াক্কুল করেছেন। উনি কিন্তু আল্লাহ এটা কেমনে, আমার তো মাথায় ধরতেছে না, এই ধরনের কথা আপনি কিন্তু কোনো দলিলে পাবেন না। ওনাকে বলছেন, উনি ঠিক ওই সমুদ্রের ইয়েতে বা নীল নদ দুই দিকে দুই ধরনের আসছে, হ্যাঁ আপনার নীল নদের পাড়ে উনি ঠিক আল্লাহ বলছেন
তোমার লাঠিটা এখানে মাটিতে টাচ করো, আঘাত করো। উনি আঘাত করেছেন, সুবহান আল্লাহ। আপনার এই সমুদ্র কি হয়ে গেল, মাঝখানে আপনার পথ তৈরি হয়ে গেছে। এবং সেটা খুব বিউটিফুল একটা জিনিস হয়েছিল। এটা আমাদের মধ্যে আলোচনা হয় না। হ্যাঁ, আপনার 12টা পথ তৈরি হয়েছিল। তখন মুসা আলাইসাল্লাম ওনার যে কওমকে নিয়ে উনি যে রওনা দিয়েছিলেন, এনাদের মধ্যে এই যে আমাদের মুসলমানদের মধ্যে যে আপনার পারস্পরিক যে কিছু মাযহাবি ডিফারেন্স আছে, এই ডিফারেন্স থাকাটা কিন্তু আহ, খারাপ জিনিস নয়। কিন্তু ওইটা নিয়ে আপনার কি বলে মারামারি করা, তাকফিরি করা, একজন আরেকজনকে খারাপ গালিগালাজ করা, সেগুলো হচ্ছে অন্যায়। হানাফি মাযহাব, শাফি মাযহাব, আপনার মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সবগুলো অথেন্টিক আছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ফলো করেন। হ্যাঁ, আপনার আহলে হাদিস, হ্যাঁ, যেটা ভালো লাগে আপনি ফলো করেন, অ্যাজ লং এজ আপনি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আপনি ইস্তেকামত করতে পারেন, সাবেত কদম দিতে পারেন। কিন্তু আপনি যে তারাবির নামাজ মনে করেন 8 রাকাত, 20 রাকাত, আপনার 20 রাকাত ভালো লাগলে সেটাতে যদি ইতমিনান হয় আপনি 20 রাকাত কন্টিনিউ করেন। আর আপনার যদি 8 রাকাতে ইতমিনান হয় তাহলে 8 রাকাতে, কিন্তু 8 রাকাতওয়ালা 20 রাকাতওয়ালার সাথে ঝগড়া করবেন না, ওইটা না জায়েজ। এই জন্য এই যে মুসা আলাইসাল্লামের ওই ঘটনার থেকে একটা আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিয়েছে যে একই কওমের মধ্যে আপনার কি বিভাজন থাকতে পারে। হ্যাঁ, আপনার এই বিভাজনটা কোনো হাসাদের বিভাজন না। এই বিভাজনটা কোনো আপনার পারস্পরিক শত্রুতার জন্য না। এটা মানে 12টা ট্রাইব ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে 12টা ট্রাইবের জন্য 12টা পথ করে দিয়েছে। কেননা মুসা আলাইহিসসালামের কওম, এই যে ইহুদিদের কওমটা, এটা পৃথিবীতে সবচেয়ে ডিফিকাল্ট কওম ছিল। তারা একজন আরেকজনকে মানতো না। তো ঠিক আছে, শান্তি, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, 12টা পথ, কিন্তু মূল নেতৃত্ব তুমি মানতে হবে মুসা আলাইহিস সালাম, নবী, নবুয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান, ওই মূলে তুমি ঠিক থাকবা। বাকি নিজেদের মধ্যে নিটিগ্রিটি ডিফারেন্স যেটা আছে, যার যার ঘর শেষে সামলাও। সুন্দর একটা ঘটনা এটা। রিজিকের বাইরের একটা প্রাসঙ্গিক কথা আসলো যেহেতু একটু বললাম। তো এই যে ওই সময় উনি কিন্তু তাওয়াক্কুল করেছেন মুসা আলাইহিস সালাম। এইভাবে করে আপনি কিন্তু নবীদের জীবনে তাওয়াক্কুলের মানে সমস্ত ঘটনা হচ্ছে তাওয়াক্কুলের উপরে, এবং এটার উপরে ওনারা করেছেন। তো পরে তাওয়াক্কুল করেছেন বলে ওনাদের সব সময় কিন্তু রিজিক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন আসুন রিজিকের এটা আমি আরো ডিটেইল আলাপ করব যখন রিজিক বৃদ্ধি করা যায় কিভাবে, পদক্ষেপ গুলা কি। তার মধ্যে একটা মোক্ষম পদক্ষেপ হচ্ছে দান করা শুরু করেন। তো এইটা আমি এখানেও আলোচনা করতেছি যে আপনার মূলনীতির ভিতরে এই পয়েন্টটা থাকা দরকার। এটা এমন ইম্পর্টেন্ট যে কি, রিজিক বৃদ্ধি করার জন্য আপনি আল্লাহ রাস্তায় দান করতে থাকেন, গরিবদেরকে আপনি সহযোগিতা করতে থাকেন। হ্যাঁ, এটা কিরকম, যেটা আপনি যদি এটা করেন, আপনার গরিব ভাইকে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে সহযোগিতা করা এরাদা করলে এই সহযোগিতা করার আর্থিক সামর্থ্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে, সেটা কি আপনার, সেটা হচ্ছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আপনার বর্ণনা করতেছেন যে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুই ভাই ছিল। বিউটিফুল একটা হাদিস, এটা গল্পের মতো। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস। দুই ভাই ছিল, আমাদের দেশে এরকম কিন্তু আছে। বড় ভাইরা আপনার মানে কি, ছোট ভাইদের জন্য বড় ভাইরা কাজ করে, পড়ালেখা বন্ধ করে দিয়ে ছোট ভাই বোনদেরকে আপনার মানুষ করার জন্য সে কাজ করতে থাকে। পরবর্তীতে শুনতে দেখা যায় যে ওই ছোট ভাই বোনরাই কিন্তু বড় ভাইকে কষ্ট দেয়। তো এরকম দুই ভাইয়ের মধ্যে যাদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনো ক্লাসে অংশগ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একদম নবুয়তের শুরু থেকে কিন্তু কি করতেন, স্টাডি সার্কেল করতেন। দারুল আরকাম থেকে শুরু করেছেন উনি। প্রথম 3 বছর আপনি দারুল আরকামে বসে সাহাবীদেরকে ইসলাম শিখিয়েছেন, ইমান শিখিয়েছেন আপনার। হ্যাঁ, ইসলামের যে মূল ভিত্তিগুলো আপনার সেগুলো শিখিয়েছেন উনি। মানে আপনার প্রকাশ্যে দাওয়াত শুরু করার আগে। তো এইটা একটা, ওনার এই জিনিসটা কিন্তু সাহাবীরাও জারি রেখেছিলেন। যেমন মনে করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সপ্তাহে একদিন আপনার কি করতেন, এই যে আমরা যে সপ্তাহে সানডেতে
আমি চেষ্টা করছি যে আপনাদের সামনে একটু এই হালাকা আয়োজন করা এবং এটাতে একটা ক্লাসের মতো করা। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার সাহাবীদের সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করতেন, একজন বৃহস্পতিবারে করতেন, একজন রবিবারে করতেন। হ্যাঁ, ওনাদেরকে বলা হয়েছে যে ওনাদের কথা শুনতে মানুষের ভালো লাগতো। হ্যাঁ, মানে মানে এমন এলেম ছিল ওনাদের, স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি পাওয়া এলেম। হ্যাঁ, এবং প্রাঞ্জল করে তো ওনারা বলতে পারতেন। তো মানুষ এত পছন্দ করতো। ওনারা দুইজনকেই আলাদা আলাদা ভাবে বলেছেন যে আপনি যদি আরো একদিন করেন, আরো 2 দিন করেন। তখন ওনারা উত্তর দিয়েছেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ওনারা উত্তর দিয়েছেন যে যে আমি আরো করতাম, কিন্তু আমার রসুল্লাহ সাল্লামের সুন্নাহর কথা মনে পড়ে যায়। সুন্নাহটা কি? ইভেন আমাদের সাথে রসুল্লাহ সাল্লাম যখন আল্লাহর কথা, ইসলামের কথা, হ্যাঁ, আপনার কোরআন হাদিসের কথা, মানে ওনার নিজের কথা, ভালো কথা উনি বলার সময় উনি খেয়াল করতেন যে আমরা কোনো বিরক্ত হয়ে যাই কিনা। তো আমিও এটা চিন্তা করছি যে একদিনের বেশি যদি আমি আলোচনা করি তাহলে মানুষ বিরক্ত হয়ে যেতে পারে। তো যাই হোক, তো এইরকম একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠে অংশ নিতেন একজন, আর অন্যজন ব্যবসায় নিয়োজিত ছিলেন। তিনি ইনকাম করতেন, আর ওই ভাইয়ের এই উম, কি বলে, খরচ বহন করতেন যাতে ওই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিন শিখতে পারতেন। তো এই ব্যবসায়ী ভাইটা তার ভাই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন অভিযোগ করলেন যে আমি তো পড়তে পারতেছি না, সে তো আরামে পড়তেছে। এবং আমি, মানে কি বলে, আমি কষ্ট করে ব্যবসা করে ইনকাম করছি এবং তার জীবন পরিচালনা করছি, অর্থাৎ কিনা তাকে সহযোগিতা করছি। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উনি কিছু শুনতে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে শোনো, সম্ভবত তার কারণে তোমাকে রিজিক দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের হাদিস। আর এখান থেকে একটা সুন্দর একটা পাওয়া যায়, দলিল পাওয়া যায়। আপনি যদি কোনো ছাত্রকে যদি আপনার টিউশন ফি যদি আপনি দিয়ে দেন, হ্যাঁ, এটা কিন্তু বিরাট মর্তবার জিনিস। এটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে আশা করা যায় যে ওই টিউশন ফিটা আপনি মাসে 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 দেওয়াটা আরো দারুণ জিনিস। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে বলেছেন যে কি, ছোট্ট কিন্তু রেগুলার নিয়মিত, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি একবারে অনেক টাকা দিলেন পরে আর খবর রাখলেন না, এটা না। প্রতি মাসে তার টিউশন ফি দরকার, আপনি তাকে টিউশন ফিটা, যাতে করে সে স্টুডেন্ট লোন, সুদি লোনের দিকে যাইতে না হয়। হ্যাঁ, আপনার এই এই ইংল্যান্ডেও কিন্তু এরকম স্টুডেন্ট লোন জাস্ট করতে হাসানার মতো করে করার চেষ্টা করা হচ্ছে। কিছু প্রতিষ্ঠান আছে, আপনারা যদি মানে ওখানে, আমি সরাসরি তো জড়িত না, আপনারা জানতে চাইলে আমার সাথে খবর যোগাযোগ করবেন। ওরা কিন্তু কথা হলো যে ওনারা কমিউনিটি থেকে অতটা সাপোর্ট পাচ্ছেন না। হ্যাঁ, সবাই শুধু মনে করে যে আরেকজনে করবে, আর এই যে আমরা ওয়াজ নসিহত করে করে থামে যাই। হ্যাঁ, কিন্তু কেউ যদি উদ্যোগ নেয় তাদেরকে সহযোগিতা করে না। তো যাই হোক, আমরা কি করব? আমরা আল্লাহর পথে দান করব, গরিবদেরকে দান করব। এই যে যেমন মনে করেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফে, আমার জন্য, হ্যাঁ, কি, আমার জন্য অসহায়দের সন্ধান করো। কেননা তোমাকে কেবলমাত্র অসহায়দের যত্ন নেওয়ার কারণেই রিজিক এবং আল্লাহর সমর্থন দেওয়া হয়েছে। দেখেন, আপনি যদি, মানে অর্থাৎ কি না, আপনি অসহায়দেরকে খুঁজে খুঁজে বাইর করবেন। এই যে আমাকে কিছুদিন আগে কোথায় দিল, ফেসবুক লাইভে বোধহয় দিয়েছে, আমি দান করতে চাই কিন্তু দান করার জায়গা খুঁজে পাচ্ছি না। তো এরকম কিন্তু হইতে পারে। এটা যেন আপনি পাচ্ছেন না কেন খুঁজে, কারণ আপনি খুঁজতে চেষ্টা করছেন না। আপনি হয়তো বা এমন হতে পারে আপনার ভাই বা আপনার বোন আপনার অসহায় অবস্থায় আছে, আপনাকে বলতে পারছে না, মিসকিন, উপর মে শেরওয়ানি আন্দার মে পেরেশানি। হ্যাঁ, আপনার সাথে সমান
তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে, দেখাচ্ছে আপনার, হ্যাঁ, কিন্তু আসলে ভিতরগত ভাবে দেখা গেল যে হয়তো বা কি বলে যেন, নুন আনতে পান্তা ফুরায় বলে না। তো আপনি একটু খেয়াল করেন, প্রচুর মানুষ আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন মানুষ পাবেন যিনাকে আপনি কল্পনা করেন না যে তিনি অসহায়। হ্যাঁ, আপনার উনি ভালনারেবল, উনি ডেস্টিটিউট, এরকম আপনার কাছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবং আরো মজার বিষয় হলো যে আপনি অসহায় ব্যক্তির সন্ধান পেয়ে যাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এটা সবাই পাবে না। কিংবা অসহায় ব্যক্তি অন্য কারো কাছে না চেয়ে আপনার কাছে যদি চায়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি কিন্তু কখনো এনকার করবেন না। ফাম্মা সাইলা ফালা তানহার, প্রার্থীকে কখনো তুমি গলা ধাক্কা দিও না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, কেন, তোমাকে সমস্ত নিয়ামত দিয়েছি। সূরা দোহা আপনি পড়বেন, সুবহানাল্লাহ বিহামদিহি, না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমাকে এমন এমন ভাবে ঢেলে দিবেন, দিয়ে তুমি একেবারে খুশি করে দেবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আহ, কি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সব তোমাকে দিয়েছি, তোমার ছিল না, তোমাকে দিয়েছি। তুমি ইয়াতিম ছিলা, তোমাকে সহায় দিয়ে দিয়েছি। এক সময় কাকে দিয়েছি? হালিমাকে দিয়েছি, এক সময় আবু তালেবকে দিয়েছি, এক সময় খাদিজাকে দিয়েছি। হ্যাঁ, তিনবার আওয়া ও ওয়াজা দেখা দল্লান ফাহাদা, তুমি পথ খুঁজতেছিলা, আমি তোমাকে হেদায়েতের পথ দেখিয়েছি। ওয়াজা দেখা ইলান আগনা, কই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল না, আল্লাহ বলতেছে তোমাকে গরিব পাইছিলাম কিন্তু তোমাকে ধনী করে দিয়েছি, ধন সম্পদে মালামালে ভরিয়ে দিয়েছি। হুম, আইলান আগনা। তখন বলতেছে ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং কি করো, এতিমকে তুমি গলা ধাক্কা দিও না, এবং কি এই কি, যে প্রার্থীকে তুমি বঞ্চিত মানে ফেরত দিও না তুমি। তো এই যে জিনিসগুলা, অর্থাৎ কিনা এটা একটা, আমি এটা দিছি তুমি এটা দাও, তাহলে আমি আরো দিতে থাকবো, তো তুমিও আরো দিতে পারবা। ভালো লাগে না আমার ভাই বোনেরা? কাউকে যদি আপনি দিতে পারেন, এই যে বন্যার সময়, এই বন্যা, বাংলাদেশে বন্যা হয়েছে, আপনার ঘর বাড়ি একেবারে ভেসে গেছে, আমার এক ভাই আমাকে কিছু ছবি পাঠিয়েছেন, একদম টিনের চাল টাল সব আপনার কি আহ, মানে উড়ে টুড়ে নিয়ে গেছে আপনার। হ্যাঁ, তো এইরকম অসহায় একটা মানুষকে আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আছে, তাকে আপনি একটু সহযোগিতা করেন, একটু করেন না। আপনি মনে করেন যে সকালের নাস্তা, দুপুরের কি একটু টি ব্রেক আপনার, দুপুর আসার আগে, তারপরে দুপুরে মধ্যাহ্ন ভোজন, তারপরে বিকেলে আবার একটা টি ব্রেক, তারপরে আবার রাত্রে আবার ভরপেট খাওয়া, 5 বেলা। ওখান থেকে কমায় দেন না। কমায় দিলে আপনি প্রতিদিন আপনার ফ্যামিলি থেকে 10-20 পাউন্ড, 10 পাউন্ড করে আপনি কিন্তু বাঁচাইতে পারবেন। তাহলে হয় 300 পাউন্ড বাঁচে। দেন আমার ভাই বোনেরা, মাসে 300 পাউন্ড কি দেন? আমার মনে হয় না আমরা দেই। 10 পাউন্ড দিতে, আমাকে এক ভাই একদিন, ইন্না লিল্লাহ, আল্লাহ আকবার, বেশ কিছু বছর আগে, 15-20 বছর আগে, এক ভাই একদিন খুব মানে খুশি হয়ে আমাকে বলছেন যে কি, ভাই আজকে মনটা বড় খুশি। কি কি হয়েছে? মাকে 50 পাউন্ড পাঠিয়েছি। ইন্না লিল্লাহ, 50 পাউন্ড পাঠিয়েছে, দামি গাড়ি নিয়ে চড়ে, আপনার বাড়ির মালিক, তো মাকে 50 পাউন্ড পাঠাইছে, এটা খুব খুশি হয়ে আমাকে বলতেছে। এটা থেকে এটা নাথিং। ইউ শুড হ্যাভ মানে কি continued paying hundreds and hundreds of pounds to your mom every month as long as she lives, না? আর সেখানে আপনি 50 পাউন্ড, সেটা সুন্দর করে আবার বলছেন আপনি। মানুষের মন, আমার ভাই বোনেরা, কেন আপনার বরকত হচ্ছে না? কেন আপনার ছেলে মেয়ে আপনার আদবের মধ্যে থাকছে না?
কেন আপনার ছেলে মেয়ে কুররাত আইন হচ্ছে না? কেন আপনার রুজিতে বরকত হচ্ছে না? নিশ্চয়ই আপনি কি করছেন? অসহায়কে খুঁজে বের করছেন না এবং তাকে সাহায্য করতেছেন না। আপনার আশেপাশেই আছে, তারা মনে মনে হাহাকার করছে। যে আমাকে অনেক অনেক সময় আমরা নিজেরাও আফসোস করে বলি যে আমরা যারা বাইরে থাকি, হ্যাঁ, তাদেরকে দেশের মানুষেরা মনে করে যেন আমরা খুব ধনী। আসলে তো আমাদেরও তো নুন আনতে পান্তা ফুরায়। বাট দি পয়েন্ট ইজ, সেখান থেকেও বের করে নিয়ে আসতে হবে। কি বলে যে আপনার কি যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকিদের যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হ্যাঁ, 133 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। হ্যাঁ, আপনার যে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় দান করে। সে আগে 5 বেলা খাইতো, এখন 3 বেলা খায়। সেইখান থেকেও সে একবেলা কমায় দিয়ে এসে কি করে দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস করতে চান, সুন্নাহ, আহা। এই যে এই দেশে আমি অনেক অনেক দিন হয়েছে, আমি এই তোপ পরা, এই যে আপনারা দেখবেন যে আমি খুব শার্ট পরে, জামা পরে আমি বক্তব্য দিই। হ্যাঁ, মানে বন্ধ করে দিয়েছি আপনার। এই যে তোপ পরা, এই যে দেখানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্র্যাকটিস, আপনার লোক দেখানো ওর জন্য করা, এগুলা না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা দেখি তো পালন করেন দেখি। যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ওনার, হ্যাঁ, মৃতদেহের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বলছেন যে কি, এই যে দেখো মানুষটা এখানে শুয়ে আছে, তার জীবনে কোনোদিন পরপর 2 দিন, খেয়াল করবেন, পরপর 2 দিন 2 বেলা ভরপেট খেতে পান নাই, খেতে পারেন নাই। অর্থাৎ কিনা দুপুরের লাঞ্চ একদিন যদি খাইছেন, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার একদিন ভরপেট খাইছেন, তো দ্বিতীয় দিন হয়তো বা লাঞ্চ খাইছেন কিন্তু ডিনার খাইতে পারেন নাই। হ্যাঁ, এই কথাটা একটু কি মনে আপনাদের দাগ কাটে কিনা? এটা কি সুন্নাহ নয়? ইনি যে খাইতে পারেন নাই, এটার মানে কিন্তু আমাদের অনেক ওস্তাদরা আপনার ভুল ব্যাখ্যা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য ছিল না এই জন্য পারেন নাই। নো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার দানের হাত এমন ছিলেন, রেহেল মুরসালা, আপনার কি, এটা কি বলে, রেইন বেয়ারিং উইন্ড বলে আর কি। আপনার বৃষ্টি বহনকারী বাতাস যেরকম দ্রুত বেগে যায়, ওনার হাত এরকম করে রমজান মাসে এর কথা আসছে যে রেহেল মোরসালা, উনি এমন ভাবে দান করতেন। রসুল্লাহ সাল্লাম এবং ওনার সাহাবীরা দান করতে করতে এমন অবস্থা হইতো যে ওনারা নিজেদের যখন খাবারের সময় হইতো তখন প্লেটের সামনে কিছু থাকতো না। অর্থাৎ কি না, ওনারা দান করার এইরকম অভ্যাস রসুল সাল্লাম থেকে পেয়েছেন, এবং সেটা ওনারা ওনারা ফলো করেছেন। তো আমি কি করব? আমি নিজেকে নিজে বলি, আমি কি করতে পারি? দেখা যাচ্ছে যে আমরা অনেক খাবার খাই, হ্যাঁ, আপনার কয় বেলা খাই তার কোনো ঠিক নাই, দোকান থেকে কিনে খাই, তাই না? তো এই জন্য আমরা এই রসুল্লাহ সাল্লামের আপনার শক্ত হাদিস যেগুলা, শক্ত সুন্নাহ যেগুলো আছে, সেগুলো আমরা পালন করার চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। তা এখন এরপর হচ্ছে যে কি বলে, রিজিক বৃদ্ধি করার জন্য, এটাকে আসলে এইভাবে বলা ঠিক হবে না যে রিজিক বৃদ্ধি করার জন্য আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করুন, না না, এটা না। আমি জাস্ট একটা পয়েন্টার নোটের আকারে লিখতে গিয়ে আমি এভাবে লিখে ফেলছি। হ্যাঁ, আপনার এটা হবে হলো এই, কি বলে, একটু দাঁড়ান, আমি জুমের ইয়েটা একটু ঠিক করে নেই। আহ, এটা কোথায় গেল? জি, কি বলছিলাম, আহ, যে আসলে ইয়েটা আপনাদের জন্য ওপেন করে দিতে চাচ্ছিলাম, কেন পাচ্ছি না। জি, allow participants to unmute themselves, yes.
তা আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। তো যেটা বলছিলাম যে এটা হবে হলো যে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে থাকুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি করতে থাকবেন। আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রহমত সেই লোকদের উপরে আসে না যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে। বাইহাকিতে বর্ণনা এটা আসছে। তা আপনি দেখেন, আমার পরিচিত মানুষের মধ্যে এই ইংল্যান্ডের ভিতরেই আমি পেয়েছি যে মায়ের সাথে সম্পর্ক রাখে নাই। হ্যাঁ, ভালো মানুষ, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু খবর পেলাম যে কি, মায়ের সাথে নাউজুবিল্লাহ, জীবন শেষ তার। আপনাকে আল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। যতদিন পর্যন্ত মা বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, জান্নাত মানে একটা জান্নাতের আসল দরজা খোলা আপনি জান্নাতে প্রবেশ করার জন্য, তাদেরকে খেদমতের মাধ্যমে। না, তো এখন আত্মীয় তো দূরে থাক, মায়ের সাথে সম্পর্ক নাই। আপনি আজকে যারা শুনছেন, আমার ভাই বোনেরা, আপনাদের কাছে কাতর আবেদন করছি যে কি, এই সেশনটার পরে বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, লিস্ট করবেন আমার কি এমন কোনো আত্মীয় আছে কিনা যে আত্মীয়ের সাথে অনেক দিন আমি কথা বলি নাই। আর আজকাল তো আল্লাহর কাছে আপনি কিন্তু কি এ এই ইয়েটা বলে পার পাবেন না যে আল্লাহ অনেক দূরে আছে, কথা বলতে পারি না। একদম সব ফ্রি না, হোয়াটসঅ্যাপে কল করা যায়, ইমোতে কল করা যায়, আরো কত আমি সবগুলোর নাম মনেও থাকে না। হ্যাঁ, তো মানে লিস্ট করবেন। মনে করেন আপনি একেবারে শিওর থাকেন 10, 15, 20টা নাম পাবেন আপনি আত্মীয়র মধ্যে অনেক দিন কথা বলেন না। তার মধ্যে আছে 3, 4 জন আপনি পাবেন, 4, 5 জন আপনি পাবেন যে এদের সাথে আপনার রাগ করে কথা বলা হয় না। আজকের মধ্যে আপনি তাদেরকে ফোন করা শুরু করবেন, কথা বলবেন, কেমন আছো, ভালো আছি কিনা, এই আলাপ করেন। আপনি এই সম্পর্ক আবার রিবিল করলেন। আপনার কিন্তু তাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগলো না। এই সম্পর্ক রিবিল্ড করলে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আখেরাতে তো পেয়ে যাবেনই। কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হারাম, জান্নাত তাদের জন্য হারাম। হ্যাঁ, আপনার এই এটা কি বলে, এই, জি, তো আত্মীয়তার সম্পর্ক, এই জন্য আপনার কি করতে হবে যে আখেরাতে তো সর্বনাশ, আর দুনিয়াতেও আপনি কিন্তু আপনার রিজিক কি সংকুচিত হয়ে আসবে। এখন উনি জায়গায় আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উনি শুনছেন যে প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এবং যে ব্যক্তি পারিবারিক বন্ধন ছিন্ন করে তার সমস্ত নেক আমল বাতিল হয়ে যায়। এই জন্য আমার ভাই ভাই বোনেরা, আমার এই আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করলে কি ক্ষতি এবং বজায় রাখলে কি লাভ, এটার উপরে আমি কিন্তু বিস্তারিত সিরিজ করেছি 2, 3 বছর আগে, আপনারা ফেসবুক লাইভে দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি দেখেন, আপনি যদি কোনো সাদাকা দেন, কাউকে দান করেন, এ, মানে এটা যে ইন্না সাদাকাতা আলাল মাসাকিনি সাদাকা, আপনি যদি মিসকিনকে সদকা দেন, যে কোনো মিসকিন, যে কোনো গরিবকে আপনি সদকা দিলেন, এটা সদকা ঠিক আছে। কিন্তু এরপরে হচ্ছে ওয়ালা জিল আরহামি ইসনাতান, কিন্তু যদি আপনি আত্মীয়কে যদি দেন, দুজন মিসকিন আছে, দুইজন গরিব মানুষ, একজন গরিব মানুষ আপনার আত্মীয় না, একজন একজন গরিব মানুষ আপনার আত্মীয়, আরেকজন গরিব মানুষ আপনার আত্মীয় না। যিনি আত্মীয় না এরকম গরিব মানুষকে আপনি দান করলে আপনি দানের সবটা পাবেন একটা। কিন্তু যিনি আত্মীয় তাকে যদি দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি ইসনাতান, তোমার সব দুই রকম, দুই প্রকার।
একটা হচ্ছে সাদাকা, আর একটা হচ্ছে আপনার কি বলে আহ, ওয়াসিলা, আপনার মানে যে সিলুল আরহাম, যেটা আপনার যে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা কিংবা বজায় রাখার চেষ্টা করার সওয়াব। আপনি সদকারও সওয়াব পাইলেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ হামদি। এই জন্য আমার ভাই বোনেরা খুঁজে খুঁজে বাইর করেন আত্মীয়র মধ্যে কারা গরিব আছে। আপনার বাড়ির ভিতরে যারা লোক আছে ও আতিজাল করবা, তাদেরকে আপনি যদি আহ, বেশি বেশি করে দান করেন, হ্যাঁ, তাদের জীবনের যে কোনো প্রয়োজন পূরণের জন্য আপনি কিছু সহযোগিতা করেন, এর আদা করলেই আপনি দেখবেন যে টাকা বের হয়ে যাবে, টাকার ভিতরে টাকা বেরোবে ইনশাআল্লাহ, আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন নেক্সট হচ্ছে যে আহ, হ্যাঁ, এই আত্মীয়তার ভিতরে আরো অনেক কথা আছে। আমি আজকে আর ডিটেল ইয়ে না করি। মানে আখেরাতের কথা আজকে আলোচনা করছি, হচ্ছে যে দুনিয়ার ভিতরে রিজিক কিভাবে বৃদ্ধি হবে না। তো এখন আসেন যে কি, উম, যে ভবিষ্যৎ মানে রিজিক দুই প্রকারের, একটা হচ্ছে আল্লাহ জানে, আর একটা হলো মানে আল্লাহ জানে যে এইটা ফিক্সড করে আল্লাহ প্রোভাইড, মানে এই রিজিকটা দিয়েছেন, এটা নট চেঞ্জেবল। আর আরেকটা হলো, না আমি এটার চাইতে মানে মূল কথাটা, আরো ইম্পর্টেন্ট কথাটা বলে ফেলি, সেটা হলো যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করতেছেন যে কেউ যদি চায়, এই দুইটা জিনিস কেউ যদি আশা করে, ভালোবাসে, তাহলে তাদেরকে কি করতে হবে? আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই দুটো জিনিস কি? খুবই মজার জিনিস, হ্যাঁ। এবং এটা, এখানে আমরা যারা বসে আছি না, সবাই এটা চাই, এই দুটো জিনিস। মানে আপনারা, আমি আপনাদেরকে মনে করেন যে ইয়েতে একটু চ্যাট বক্সে একটু লিখতে বলবো, মানে কে চান না তার রিজিক বৃদ্ধি হোক? এরকম কেউ কে আছেন? হ্যাঁ, এটা কিভাবে প্রশ্ন করলে আপনার উত্তরটা কি কি উত্তর চাইবো আমি? যে এরকম কেউ আছেন যে আমার রিজিক বৃদ্ধি, মানে রিজিক বৃদ্ধি হোক এটা চান না? যদি না চান একটু নো লেখেন তো দেখি কেউ। ভাই বোনেরা বুঝতে পারছেন তো আমি প্রশ্নটা ঠিক হইলো কিনা? হ্যাঁ, যে রিজিক বৃদ্ধি, আমার ইনকাম বৃদ্ধি হোক, এরকম কেউ কি আছেন তিনি চান না? নাই, তাই না? আচ্ছা, তো সবাই আমাদের পৃথিবীতে আমরা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আমরা সারাক্ষণ আল্লাহর কাছ থেকে রিজিক বৃদ্ধি এর জন্য দোয়া করি, না? আর আরেকটা হচ্ছে যে যে হায়াত, জিন্দেগি আল্লাহ বাড়িয়ে দিক, যেমন মনে করেন নেক হায়াত দারাজ করুক, এটা কি চান? এই দুই একজন একটু ইয়েস লেখেন না, যে চান কিনা চ্যাট বক্সে। আপনার নেক হায়াত দারাজ করুক আল্লাহ রাব্বুল আলামিন, এটা কে কে চান? একটু লিখতে পারেন ইয়েতে, চ্যাট বক্সে আমি একটু দেখতে চাচ্ছিলাম। চাই, একজনে লেখছেন সালসাবিল, না? তারপরে যিনি যিনি চান একটু, আমি দুই তিনজনের ইয়েস দেখতে চাই, যে আল্লাহ নেক হায়াত দারাজ এত সহজ না। মৃত্যু, মৃত্যুকে অবশ্যই স্বীকার করে নিতে হবে, না? সাকরাতুল মাউত কে স্বীকার করে নিতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত স্বীকার করে নিতে হবে। হ্যাঁ, কিন্তু কথা হলো যে আমি আপনি মৃত্যুর জন্য কি প্রস্তুত আছি? প্রস্তুত হয়েছি? ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, কমপ্লেসেন্ট হওয়া যাবে না, সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহরে আরেকটু সময় দাও, আরেকটু সময় বাড়ায় দাও। এই সময় বাড়ায় দাও মানে হচ্ছে জীবন, এটা আমার রিজিক। হ্যাঁ, আরেকটু নেক হায়াত দারাজ করো, আল্লাহ আমি একটু ইবাদত করি, আমার ভুলগুলো একটু শুধরানোর সুযোগ দাও। হ্যাঁ, এ, আমাকে এমন সময় নিও আল্লাহ তুমি যেন আমার উপরে খুশি থাকো, আমিও তোমার উপরে খুশি থাকি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যে মানে কি, আমি এ, আল্লাহ যে আমার রব এটাতে আমি খুশি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবী এবং রাসূল, এটাতে আমি খুশি। এইরকম অবস্থা যেন, অবস্থায় থাকি,
এই অবস্থায় যেন আমি তোমাকে ভালোবাসার অবস্থায়, তোমার প্রতি পুরো আশা থাকা অবস্থায়, হ্যাঁ, যে আমি যেন ফিল করি যেমন আলী রাদিয়াল্লাহুর মতো যেন হয়। আলী রাদিয়াল্লাহুর ঠিক মৃত্যু সজ্জায় উনি বলছেন যে কি, যে আমার এখন মৃত্যু হওয়া না হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমি দেখতে পাচ্ছি আমি কোথায় যাচ্ছি, ক্লিয়ার। সুবহানাল্লাহ। উনি জান্নাত, উনি জান্নাতে কোথায় যাচ্ছেন, ওনার ঘর উনি দেখতে পাচ্ছিলেন। আল্লাহ রে, আমাদেরও যেন হয় যে কি, যে এইরকম অবস্থায়, এবং ওইটা না আসা পর্যন্ত। ও আমার রব, আমাদের এখানে কেউ যদি সুদি লোনে আটকা থাকে, আল্লাহ তার সুদি লোন পরিশোধ হওয়ার আগ পর্যন্ত তোমার দুনিয়া থেকে নিয়ে যেও না। হ্যাঁ, এখানে যদি কেউ ঘুষের বদভ্যাস থাকে, সেখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি নিও না তাকে। হ্যাঁ, সে যেন তওবা করার সুযোগ যেন পেয়ে যায়। এই যে তওবা করার সুযোগ হওয়ার আগে যেন তুমি নিয়ে না, ওই সুযোগ হওয়ার জন্য তুমি আমার জীবনটা কি বাড়িয়ে দিও, আর একটু কল্যাণমূলক কাজ করে আরেকটু তোমার রেজামন্দি হাসিল করার সুযোগ দিও। তো এই যে দুইটা, যে যে চায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে এই দুইটা জিনিসকে ভালোবাসবে, যে তার রিজিক বৃদ্ধি হবে, এটা সে খুব চায়, এবং তার হায়াত দারাজ হবে, এটা সে খুব চায়। হ্যাঁ, তো সে যেন কি করে, খেয়াল করবেন, সে যেন কি করে, সে যেন তার আত্মীয়তার সম্পর্কে বৃদ্ধি করে, আত্মীয়দের মধ্যে সম্পর্ক কি করে, স্থাপন করে। আত্মীয়তার মানে কারণ যে ইভেন দুই আত্মীয়র মধ্যে ঝামেলা আছে তাদেরকে মিটাই দেওয়ার চেষ্টা করে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আপনার ওই যে কি বলে, আগুনের মধ্যে যেন ঘি ঢেলে না দেয়। হ্যাঁ, তো এইরকম করে সুবহানাল্লাহ। তো বলতেছে যে জাস্ট তুমি কি করো, একটা জিনিস করো, আত্মীয়তার সম্পর্ক তুমি বাড়াইতে থাকো, বৃদ্ধি করতে থাকো, ছিন্ন সম্পর্ককে আবার জোড়া লাগাইতে চেষ্টা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকও বৃদ্ধি করবে যেটা তুমি ভালোবাসো, এবং তোমার হায়াত, নেক হায়াত দারাজ করবে যেটা তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। এই যে আপনার কবিরা বলে, কোন কবি যেন লিখেছে, আপনারা যদি কবির নাম মনে আসে আপনারা চ্যাট বক্সে লিখিয়ে দেন, লিখে দিয়েন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের তরে আমি বাঁচি, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। এগুলা মোর একটু নাস্তিক টাইপের কবিরা হয়তো বা লিখেছে। হ্যাঁ, আমি অবশ্যই আমার আল্লাহর সাথে দিদার আমার হাসিল হইতে হবে। হ্যাঁ, আবার এই দুনিয়াতে আমি মমিনের জন্য হচ্ছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, সিজনুল লিল মুমিনিন। কি বলে, হ্যাঁ, দুনিয়া হচ্ছে আপনার কি, মুমিনদের জন্য একটা জেলখানার মতো। আপনি সারাক্ষণ আপনি কিন্তু কষ্টের মধ্যেই থাকবেন, মুসিবতের মধ্যেই থাকবেন, প্রেসারের মধ্যেই থাকবেন, আপনার কি বলে হিউমিলিয়েশনের মধ্যেই থাকবেন। আপনার লোকেরা বেকুব মনে করবে যে এই লোকটা এরকম এরকম সুযোগ পায় কিন্তু এটা নেয় না, এর মতো বেকুব আর দেখা যায় না। আপনার নিয়ে হাসাহাসি করবে, আপনাকে পাইয়া বসবে মানুষ, আপনাকে কি বলে, ফ্যামিলির লোকেরা কষ্ট দিবে, আপনাকে বন্ধুরা কষ্ট দিবে। আপনি যে কোনো কিছুতে, কেন আল্লাহ রাশ টেনে 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 আপনাকে কিন্তু সারাক্ষণ একটা ইয়ের মধ্যে রাখবে। হ্যাঁ, যে যাতে করে আপনি বারবার কাতর হয়ে আল্লাহর দিকে তাকাইতে থাকেন। তো তো এই এই কিন্তু কি বলে যে মৃত্যু হচ্ছে এক ধরনের সফলতা মুমিনের জন্য, কারণ মৃত্যু হওয়া মানে হচ্ছে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেটা তৌফিক দান করেন। এখন এই যে, তাহলে কি দাঁড়ালো, আত্মীয়তার সম্পর্ক। সুবহানাল্লাহ। আমরা সেটা করি, আমার ভাই বোনেরা নিজেকে প্রশ্ন করেন, আপনি কি সেটা করেন? সারাক্ষণ খালি কি হচ্ছে যে আমার এই আত্মীয় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমার এই আত্মীয় খারাপ ব্যবহার করে, আমি কি করব? উত্তর হচ্ছে আপনি ভালো করবেন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে কি, ভালো কাজ আর খারাপ কাজ কি? আহ, জাফরুজ ভাই ফ্রম সৌদি আরব, জি, মাগরিবের নামাজ আপনারা যে যে এলাকায় আপনাদের নামাজের টাইম হয় আপনারা নামাজ পড়ে আবার জয়েন করবেন ইনশাআল্লাহ, আমরা কন্টিনিউ করছি আর কি। তো তো যাই হোক, কি বলছিলাম যে ভালো কাজ আর খারাপ কাজ কি এক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, ইদফা বিল্লাতি হিয়া আহসান। খারাপ কাজকে তুমি দাফন করে ফেলো, তোমার উত্তম খারাপ ব্যবহারকে তুমি দাফন করে ফেলো তোমার উত্তম ব্যবহারের মাধ্যমে, তাহলে আশা করা যায় যে তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে।
হ্যাঁ, তা আপনি আপনি আমি চেষ্টা করতে থাকবো। আমার ভাই বোনেরা, আপনি আশ্চর্য হওয়ার কিছু নাই। আপনার আপন বোন, আপন ভাই আপনাকে কষ্ট দিবে, আশ্চর্য এর কিছু নাই। যে বোনটাকে আপনি অনেক কি করে অনেক সহযোগিতা করেছেন, সেই বোন আপনাকে কষ্ট দিবে। এখন আপনার ভালোটা কোনটা? ভালো কাকে বলে? সত্যিকারের ভালো কাকে বলে? অপরজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, অপরজন আপনার সাথে ভালো ব্যবহার করছে, বিনিময়ে আপনি ভালো ব্যবহার দিচ্ছেন। এটা হচ্ছে কাটাকাটি, হচ্ছে এক্সচেঞ্জ, ভালোর বিনিময়ে ভালো। না, আল্লাহ বলতেছেন যে কি, সে খারাপ করলে তুমি ভালো করো, এটার মধ্যে হচ্ছে ক্রেডিট। এবং এটা ইজি না। এটা ওমা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সৌভাগ্য শুধুমাত্র ওই ব্যক্তিদের হবে যেই ব্যক্তিরা সবর, ধৈর্যের অধিকারী হয়। হ্যাঁ, সবরু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আজিম, এবং যে যারা কিনা সবচেয়ে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ হামদি। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমাকে গালি দিছে, আমি যেন হাসি মুখে এটার রিপ্লাই দিতে পারি, পাল্টা গালি যেন আমি না দিই। আমাকে শাউটিং করছে, আমি যেন পাল্টা শাউটিং না করি। আমার সাথে খারাপ ব্যবহার করেছে, হ্যাঁ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি তাকে কিছু উপকার করেছেন, তারপরেও আপনাকে আপনাকে খারাপ ব্যবহার করছে। স্টিল আপনার উপকার আপনার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ যতটুকু পারেন সেটা আপনি বন্ধ করবেন না। এটা আমি, এটা এত সহজ না। এটা আমি নিজেকে বলতেছি ফার্স্টে, তারপরে আপনাদেরকে বলছি। মাঝে মাঝে আপনাকে এত কষ্ট দিবে, আপনার বুকটা ফেটে যাবে আপনার। হ্যাঁ, আপনি তারপরেও আপনি কি করবেন? মৃত্যুর আগ পর্যন্ত কোনো মতে আপনি এইভাবে করে করে আপনার জীবনটা চালিয়ে দেন। কেননা মৃত্যুর পরে কিন্তু সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, এই সুবহানাল্লাহ হামদি, আহ কি বলে, আমরা, আল্লাহু আকবার, আয়াতটা কেন মনে পড়তেছে না, সেটা হচ্ছে যে আহ, ইন্নামা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এসে গেছে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যে তোমাদেরকে আমি খাওয়াইতেছি এটার জন্য, দেখেন এই এই আয়াতটা আমাকে মনে এত শান্তি দেয়, এত শান্তি দেয়। যখনই আমার কাছে মনে হয় যে এই ব্যক্তিটাকে আমি এত সাহায্য করলাম, এত সহযোগিতা করলাম, তারপরেও যেন আমার সাথে কিরকম ব্যবহার করে, তারপরেও যেন আমার অনুপস্থিতিতে আমার গীবত করে। হ্যাঁ, যা দিলাম তো বলে যে আর চাইতে বেশি দিতে পারতো, আগে দিল না কেন, ওইটা দেয় না কেন, সেটা দেয় না কেন। হ্যাঁ, তারপরে সে যে দেয় সেটার জন্য তার কেমন একটা জানি সে খুব অহংকারী। হ্যাঁ, মানে তার একটা ভাব যে মনে হয় যেন সে আমারে কিনে ফেলছে, বহুত রকমের কথাবার্তা বলে। তো এই সমস্ত সময়ে এই আয়াতটা আপনাকে শান্তি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ শিখাই দিছেন, শিখাই দিতেছেন যে কি, তুমি বলো ইন্নামা নুতইমুকুম লিওয়াজিহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে কি আমি তোমাদেরকে খাওয়াইতেছি। খাওয়ানো মানে আসলে কিনা যে এটা একটা এটাকে মেটাফরিক্যালি আপনি বলেন যে আপনি দিচ্ছেন আর কি, সোজা কথা। হ্যাঁ, আহ, যে শুধুমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদের কাছ থেকে এটার কোনো প্রতিদান চাই না। ইভেন সিম্পল থ্যাংক ইউ চাই না, তুমি যে আমাকে বলবা। আমরা অনেক সময় কিন্তু মনে কষ্ট হয়, আরে একটু কার্টিসির জন্য ও একটু থ্যাংক ইউ দিল না। তখন এই আয়াতটা মনে পড়লে দেখবেন যে আপনার শান্তি লাগবে। যে ইভেন শুক্রিয়া, তুমি আমার যে শুক্রিয়া আদায় করবে, এটা আমি চাই না তোমার কাছ থেকে। কারণ কেন? কারণ আমি সম্পূর্ণটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য ওনার কাছ থেকে চাই, ওনার ওনার সন্তুষ্টির জন্য আমি এটা করেছি। সুতরাং আই ডোন্ট কেয়ার তুমি আমাকে থ্যাংক ইউ বলো কি আর না বলো, আই ডোন্ট কেয়ার। আই উইল কিপ, আই উইল কিপ হেল্পিং, আই উইল কন্টিনিউ হেল্পিং ইউ ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা কি করতে পারবো আমরা? আমি নিজেকে প্রশ্ন করতেছি, আপনাদের ভাইদের, ভাই বোনদেরকেও প্রশ্ন করছি। যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করতে থাকবে এবং আমাদেরকে নেক হায়াত দারাজ করবে ইনশাআল্লাহ। এবং নেক হায়াত, এই যে না হায়াতের বৃদ্ধি, আপনার 70 বছরের আহ, আহ, আপনার হায়াতকে আপনার মনে করেন বৃদ্ধি করে 80 বছর করে দিল, এই 10 বছর কিন্তু আপনার জন্য রিজিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এটা গেল আপনার কত নাম্বার, 10 নম্বর গেল না?
আচ্ছা, 11 নম্বর হচ্ছে যে ক্ষতির সময় আত্মসমর্পণ করুন, আহুতাশ না করে। এই যে রিজিকের একটা বিরাট মূলনীতি, প্রশান্তি পাবেন, সারেন্ডার করেন আল্লাহ রাব্বুল আলামিন। কি দিয়ে? সিম্পল কথা, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। কোথা থেকে আসছে দেখেন, নূহ নবী আলাইহিস সালাম, না? নূহ আলাইহিস সালাম। আপনি সূরা নূহ 71 নম্বর সূরাতে আপনি পাবেন। ইস, এত সুন্দর! পুরো সূরাটা একটা আসলে গল্প। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম উনি কিভাবে দাওয়াত দিয়েছেন, সকালে, সন্ধ্যায়, প্রকাশ্যে, গোপনে, আপনার একাকী, দলগত ভাবে, বহুত রকমে উনি দাওয়াত দিয়ে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। এই জন্য ওনার ফ্রাস্ট্রেশন বর্ণনা করছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে। বিউটিফুল! আপনারা সূরা নূহটা একটু পড়বেন, এটার অর্থটা একটু পড়বেন, ভালো লাগবে। যারা বিশেষত যারা দাওয়াতি কাজ করছেন তাদের জন্য খুব, আপনার কিন্তু মনে শান্তি আসবে। হ্যাঁ, তো কি, এই অবস্থায় সর্বশেষ বলতেছে যে ইয়া রব, আমি শেষ পর্যন্ত হতাশ হয়ে, হ্যাঁ, তারা কোনো কিছুই মানে না, যেমনি বলি তারা শুধু তোমার দিক থেকে মুখ ফিরে নিয়ে যায়। তখন তাদেরকে আমি বললাম যে সিম্পল জিনিস করো না, এই একটা যে কি করো, ইস্তেগফার করো। ফাকুলতু ইস্তাগফিরু, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার, একদম সিম্পল, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ। সারাদিনে কয়বার পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, হ্যাঁ, এক রেওয়ায়তে আসছে 70 বার, আরেক রেওয়ায়তে আসছে 100 বার প্রতিদিন। আপনি আমি কয়বার পড়ি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি কাজে ঢুকতেছেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। এই আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, এটার ভিতরে রিজিকের একটা বিরাট ইয়ে রয়ে গেছে, কি বলে, একটা গোপন, আহ এটা কি বলে, এই যে উপায় রয়ে গেছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন মানে রিজিক বাড়তে থাকবে। এটা কেন? এই যে একটু পরে বলছি। এবারে প্রথম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কি পাবা তোমরা? গাফফার পাওয়া। এই গাফফার কিন্তু খুবই মজার। উনি কিন্তু ইন্নাহু কানা গাফুরা বলেন নাই, গাফফারা। গাফফার মানে হচ্ছে এই যে গাফুর, গাফফার, গাফের, এরপরে সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করনে ওয়ালা যে কোয়ালিটিটা, গুণাবলীটা, এই গুণাবলীর মধ্যে সর্বোচ্চ গুণাবলীটা হচ্ছে আফু। আমি এটা নিয়ে ব্যাখ্যা এর আগে বেশ কয়েকবার দিয়েছি, বিশেষত রমজান মাসের আলোচনায়। হ্যাঁ, যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আফু এন্ড গাফুর। হ্যাঁ, আফু হচ্ছে, গাফুর হচ্ছে যে আপনাকে মাফ করে দিবে, কিন্তু হাসরের ময়দানে যখন আপনি আমল নামার বই আপনার সামনে তুলে ধরা হবে, সেখানে আপনি দেখা যাবে যে আপনি এই গুনাহটা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কেটে দিয়েছেন। হ্যাঁ, আপনার মনে করেন কলম দিয়ে কেটে দিয়েছেন। কিন্তু উনি যদি আফু হিসেবে যদি আপনাকে মাফ করেন, তাহলে আপনি রোজ হাসরের ময়দানে আপনার আমল নামা যখন খোলা হবে, তখন আপনার এই গুনাহটা দেখাই যাবে না, অর্থাৎ কিনা উনি মুছে দিয়ে মাফ করেছেন। আফু। তো যাই হোক, এখানে গাফফার তাহলে কি? গাফফার হচ্ছে এটা ওনার একটা চাকরি দিয়েছেন উনি নিজেকে, যে এই চাকরিটা কি, উনি নিজেকে নিজে একটা কাজ দিয়েছেন, সেই কাজটা হচ্ছে গাফফার। উনি কন্টিনিউয়াস শুধু ক্ষমা করতে থাকেন, এটাই ওনার কাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আপনারা সামনে থাকলে আমি শুনতে চাইতাম যে আপনারা সুবহানাল্লাহ বলছেন কিনা। হ্যাঁ, তো সে যদি গাফফার, তাকে ওনাকে কনস্ট্যান্টলি ক্ষমাশীল হিসেবে পাবা, বলতেছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। এরপরে বলতেছেন যে কি, যদি ইস্তিগফার পড়ো, শুধু আল্লাহ মাফ করবে না, আল্লাহ কি করবেন? আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তিনি তোমাদের উপরে অজস্র বৃষ্টি ধারা, বৃষ্টি ধারা মানে হচ্ছে যে আপনার আসমান থেকে যত বৃষ্টি আসে, মানে হচ্ছে যে আসলে এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমতের ধারা তোমাদের উপরে বহায় দিবেন। এরপরেও থামবেন না, শেষ নাই, এই যে রিজিক, এটা
আপনার জমিনের উপরে যদি পানিটা ঠিক মতো সময় মতো পড়ে, একদম পরিমিত আকারে যদি, তাহলে আপনার যেরকম ফসলি ধান যেরকম উঠবে। আপনি সেখানে যদি সময় মতো যদি খরা হয়ে যায়, কোনো বৃষ্টি যদি না আসে, আবার বৃষ্টি আসতে গিয়ে বন্যা হয়ে যায়, তাহলে তো সমস্যা। কিন্তু এমন ভাবে পরিমিত আকারে তোমার এই আল্লাহ তার এই আসমান থেকে রহমত বর্ষণ করবেন, যেটাতে শুধু বরকতে বরকত হবে। আর তার সাথে সাথে কি, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এরপরে আরো স্পেল আউট করতেছে এই রহমতের ইয়েটা। বলতেছে যে কি তোমাদের ধন সম্পদ, বিআমওয়াল, দেখেন, বি মালই বলে নাই। মাল মানে হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার, আমওয়াল হচ্ছে প্লুরাল। যে তোমাদেরকে প্রচুর ধন সম্পদ এবং ওয়াবানিন সন্তান সন্ততি, ওয়ায়ুমদিদকুম মদত করবে, বাড়িয়ে দিবে। যে প্রচুর ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাকে মদত করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এরপরে এটা হলো দুনিয়ার জিন্দেগিতে। আমার আমার মুসলমান ভাই বোনেরা মনে করে কি জানি আমরা, যে ইসলামটা হচ্ছে আখেরাতের জন্য না। ইসলাম দুনিয়াতেও পাওয়ার জন্য এবং আখেরাতেও পাওয়ার জন্য, হাসানাত দুই দিকেই। আল্লাহ নিজে ওয়াদা করতেছে যে তোমাদের আমি, তুমি শুধু সিম্পল কি করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, বুঝে শুনে পড়ো, সারেন্ডার করো আমার কাছে, আমি তোমার মাফ তো করে দিব, তোমার জীবনের উপরে রহমত বর্ষণ করব, এবং তোমার প্রচুর ধন সম্পদ বাড়াইয়ে দিব। বলে রিজিক না, তোমার আওলাদ বাড়িয়ে দিব, এবং সেই আওলাদ তোমার কি হয়ে যাবে, কোরাত আইন হয়ে যাবে। সুবহানাল্লাহ হামদি। এটা হলো দুনিয়া, আল্লাহ দিবেন। আর আখিরাতের জন্য কি বলতেছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, এবং সব যার নিচে তলদেশে আপনার কি নদী নাহার নহর বইতে থাকবে, আপনার নদী নালা বইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন দেখেন, অর্থাৎ কিনা আপনি যে রিজিক পাচ্ছেন না, আপনি রিজিকে বরকত হচ্ছেন না, হচ্ছে না, একটু খেয়াল করে দেখবেন, মোস্ট প্রবাবলি আপনি ইস্তেগফার পড়েন না। আপনি ইস্তেগফার যত বেশি পড়বেন, হুম, ইস্তেগফার যত বেশি পড়বেন, আপনি যেই কাজটা করবেন সেটাতে রুজিতে বরকত বেশি হবে। এবং এটার জন্য ঘটনা কি, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, আমি এটা বলে আজকের এটাতে শেষ করব, এবং এখান থেকে আবার আগামী সপ্তাহে শুরু করবো ইনশাআল্লাহ। এই ঘটনাটা বলে নেই, যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কে, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, জমানার একজন সর্বোত্তম আলেম। উনি একদিন জার্নিতে, মুসাফির অবস্থায় টায়ার্ড হয়ে একটা মসজিদে প্রবেশ করেছেন, নামাজ পড়ে ওখানে একটু অবস্থান করতে চেয়েছেন। মসজিদের কেয়ারটেকার ওনাকে মসজিদের ভিতরে থাকতে দেন নাই। হ্যাঁ, মসজিদ বন্ধ, তালা মারবে, আপনার হচ্ছে যে না, এখানে আপনি থাকতে পারবেন না রাত্রে। এখন উনি কিন্তু ওই এলাকায় একদম অপরিচিত মানুষ, ওইটা মানে উনি সিম্পলি মুসাফির, কেউ কাউকে চিনেন না। এমন সময় এক ব্যক্তি, আরেক নামাজি মুসল্লি, উনি বললেন যে আপনি আমার সাথে আসেন। নিয়ে গেলেন। ইনি কে? ইনি হচ্ছেন আপনার ওই যে, এটা কি বলে, এই যে ব্রেড, বেকার আর কি, বেসিক্যালি ব্রেড বা পাউরুটি এগুলো তৈরি করে, আপনার রুটি তৈরি করে। এখন উনি ওই জায়গায় নিয়ে গেছেন, ওনার ঘরে দিয়ে গেছেন, এবং এমন সময় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দেখলেন যে এই ব্যক্তি রুটি বানাইতেছে, রুটির যে খামির, এটা যতবার এর মধ্যে তাওয়াতে দিতেছে, বা যেখানে আপনার এটা যদি নান রুটি হয়, মানে নান রুটির ওই যে গর্তের মতো ইয়ে থাকে, সেখানে একটা একটা করে যে ভিতরে ঢুকায়, হ্যাঁ, তো যতবার একটা উনি দিচ্ছেন, ততবার উনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি করি? আমরা কি করি? মনে করেন যে আমি কি লেকচার দেওয়ার, এটা কি বলে, আমি যখন লেকচার হলে ঢুকি ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্টদেরকে লেকচার দেওয়ার সময়, ঢোকার আগ দিকে কি আমি বলি আস্তাগফিরুল্লাহ? সবসময় কি বলি? আমাদের অভ্যাস নাই, কেউ আমাদের একজন আরেকজনকে কিন্তু এটা ইয়ে করে না। আপনি যিনি অ্যাকাউন্টেন্ট আছেন, আপনি
আপনি মনে করেন অ্যাকাউন্টস করার আগ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলে শুরু করলেন, আপনার কাছে মনে হবে যে এটি কি জিনিস, আমি কি করতেছি, আমি কোনো ভুল করছি নাকি, আমি কি গুনাহ করছি নাকি, আমি কেন আস্তাগফিরুল্লাহ পড়বো, নাউজুবিল্লাহ, এভাবে চিন্তা আসতে পারে। না না, ওই লোকটা কি করতেছিলেন, যতবার মনে করেন যে আমরা আমাদের বুঝের জন্য এইভাবে, যে ধরেন রুটি বানাইতেছে, ওই রুটি তাওয়ায় যতবার দেয়, রুটিটা হাতে মানে রুটির যে এটা যে খামির বলে নাকি না, এটা আর সুন্দর শব্দ কি হইতে পারে, এ, এ, মানে যেটা দিয়ে আপনার পরে যে আটাটা বেলে আপনার রুটি বানায়, যে প্রত্যেকটা স্টেপে ওইটা নিল, মানে ময়দাটা নিল, সেটা গোল করলো, প্রত্যেকটা স্টেপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আপনার আহ, রুটিটা বেলে আপনার কি এটা বানাইলো, হ্যাঁ, তারপরে আবার তাওয়াতে দিল, দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, উঠানোর সময় আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এটা খুবই আশ্চর্য হয়েছেন। হ্যাঁ, আপনার এই যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে খুব খুব দারুণ লেগেছে, মানে এটা মানে বলে যে প্লেজেন্টলি সারপ্রাইজড টু সি এই যে এই বিহেভিয়ারটা কি, প্রত্যেকটা স্টেপে স্টেপ উনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। এখন উনি কৌতূহল দমন করতে পারেন নাই, উনি ওই ব্যক্তিকে বললেন যে ভাই, তুমি এইভাবে করে প্রত্যেকটা পদে পদে তুমি আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এটার কোনো মর্তবা কিছু বুঝাবা? তখন এই ভদ্রলোক তখন ওনাকে বললেন যে, দেখি, আমি ইস্তেগফার পড়ি, এটার কারণে আমার রব, ইস্তেগফার পড়ি এবং আমি আল্লাহর কাছে চাই, এই জীবনে যা কিছু চেয়েছি কোনো দিন আল্লাহ ফেরত দেন নাই, আমার সমস্ত দোয়াকে আল্লাহকে কবুল তো করেছেন, আমাকে দিয়েছেন, যা চাইছি আমি তাই দিয়েছি, একটা জিনিস ছাড়া। এই জীবনে আমি আল্লাহর কাছে যা চেয়েছি এই পর্যন্ত সব পেয়েছি, কিন্তু একটা জিনিস এখনো পাই নাই। সেটা কি? ওহ, আপনি শুনলে কোন আপনার দেখবেন যে আশ্চর্য হয়ে যাবেন, লোমকূপ দাঁড়ায় দিতে পারে। হ্যাঁ, যে কি বলে, যে এই জমানার সবচেয়ে বড় আলেম, আল্লাহর কাছে আমি চাইছিলাম যে আল্লাহ, আমার জীবন থাকা অবস্থায় এই জমানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে আমাকে একটু দেখা করাইও। এই পর্যন্ত এই চাওয়াটা এখনো পূরণ হয় নাই। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজে, কেন ওনাকে তো চিনে না, উনি বলতেছেন যে কি, ও আমার ভাই, তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে শুধু সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার সাথে দেখা করানো না, আহমদ ইবনে হাম্বলকে তোমার রব টেনে হিস্ট্রি তোমার কাছে নিয়ে আসছে, তোমার দোয়ার বদৌলতে, যে যাতে তোমার সাথে তোমার দোয়ার শক্তি কতটুকু, এটা ইস্তেগফারের শক্তি। এই জন্য আমার ভাই বোনেরা, রিজিক বুঝতে চান, ইস্তেগফার করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই যে যেই কটা কথা বলছি, এগুলো যদি মাথায় যদি রাখেন, আপনি দেখবেন যে হয় আপনার যদি এখন এই মুহূর্তে কিছু কষ্ট যাচ্ছে, কেন যাচ্ছে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে আমি যে এই মূলনীতিগুলো যদি আপনি খেয়াল করে রাখেন। হ্যাঁ, আমি যে সামারি মূলনীতির পয়েন্টগুলো একটু বলে দেই। মানে 11 পর্যন্ত আসছি, বাকিগুলো আমরা 11 থেকেই আবার শুরু করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। যে 1 নম্বর, সবসময় মনে রাখবেন যে রিজিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আসে। 2 নম্বর হচ্ছে যে রিজিক আপনি মানে যতই চেষ্টা করেন, রিজিক হচ্ছে ফিক্সড, রিটেন, আপনার যেটা আছে সেটা সারা পৃথিবীর মানুষ বাধা দিলেও আপনার কাছে এটা আসবেই। 3 নম্বর হচ্ছে রিজিক আল্লাহ বাড়ায় কমায়। হ্যাঁ, তো সুতরাং আপনার যদি একটু কমতি হয়, ওকে বাড়তে থাকে, এটা যেন খেয়াল করেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। 4 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহ তাই দিবেন যার জন্য আপনি চেষ্টা করবেন। 5 নম্বর হচ্ছে অর্থাৎ কিনা আপনি যেটা পাইতে চান সেটার জন্য আপনি আল্লাহর নামে চেষ্টা করতে থাকতে হবে, গিভ আপ করতে পারবেন না, নেভার গিভ আপ আনটিল ইউ গেট ইট ফ্রম আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 5 নম্বর হচ্ছে চাকরি চেতে ব্যবসা করার চেষ্টা করবেন। একটা ভালো চাকরি যদি থাকে, পার্ট টাইম কোনো ব্যবসা করার চেষ্টা করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসার মধ্যে হচ্ছে রিজিকের 10 ভাগের 9 ভাগ, 90% আল্লাহ রেখে দিয়েছেন। 6 নম্বর হচ্ছে যে যদি বেশি মানুষের দায়িত্ব নেন, যত বেশি মানুষের দায়িত্ব নিবেন, তত বেশি রিজিক আল্লাহ আপনাকে দান করবেন।
7 নম্বর হচ্ছে যে তাকওয়া অবলম্বন করলে কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। 8 নম্বর হচ্ছে যে আপনার কি তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতো রিজিক আপনাকে আল্লাহ দান করবেন। 9 নম্বর হচ্ছে যে দান করতে থাকুন, যা আছে সচ্ছল অথবা অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়াইতে থাকবে। 10 নম্বর হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করুন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান, তাহলে আপনার রিজিক এবং রিজিকের সাথে সাথে রিজিকের মধ্যে সবচেয়ে বিউটিফুল একটা রিজিক হচ্ছে নেক হায়াত। নেক হায়াত দ্বারা আজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ। তারপরে এই 11 নম্বরে এসে আমরা থামলাম। আগামী সপ্তাহে এটা থেকে আবার শুরু করব, যে আপনার কোনো ক্ষতি, কষ্ট, মুসিবত, বালা, হ্যাঁ, আপনার কালামিটি, দুর্ভাগ্য দেখতেছেন, এই সমস্ত সময় আপনি কি করেন? সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক এই আল্লাহ আমাকে মাফ করে দাও, এই কথা থেকে আমরা আগামী সপ্তাহে আবার শুরু করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই অ্যাটলিস্ট এই 11টা মূলনীতি আমরা বুঝে রিজিকের তালাশে আমরা আহ কি বলে অগ্রসর হই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মিউট আনমিউটেড আসসালামু এটা খোলা খোলা আছে, আপনারা একটু আসসালামু করে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি বল। টিচার, আমার কোয়েশ্চেন হচ্ছে যারা মহিলারা কাজ করে না, যাদের কাজ নাই, ওরা সাদগা কিভাবে, মানে রিজিকটা বাড়াবে কিভাবে? তারা নিজের তো কোনো টাকা নাই, বা যদি হাজবেন্ড টাকা না দেয়, বা হাজবেন্ড হুম। হাত খরচা না দেয়, বা ওদের হাত ওরা দিতে চায়, বা ওদের কাজ নাই, তখন ওরা কিভাবে রিজিক বাড়াবে? আচ্ছা আত্মীয় আচ্ছা স্বজনকে আত্মীয় স্বজনকে মানে সাদগা করার যেটা ব্যাপার আর কি। আচ্ছা। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আপনার মনে করেন যে আহ, আপনার হাজবেন্ড আপনাকে দিচ্ছে না এরকম কিছু, তো জিনিসটা হলো যে আপনি দিবেন হচ্ছে ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমার সাধ্য অনুসারে। দুইটা জিনিস, একটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যে আল্লাহকে ভয় করো ওনার মর্যাদা অনুসারে। আর অন্য জায়গায় হলো ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমার সাধ্য অনুযায়ী। অর্থাৎ কিনা মুফাসসিরিন কেরাম আপনার এই দুইটাকে একত্র করে বলছেন যে যে তুমি তোমার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আল্লাহর মর্যাদা অনুযায়ী চেষ্টা করবা, তোমার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী। এখন আপনার কাছে নাই, সেটার জন্য কিন্তু আপনাকে অস্থির হওয়ার কিছু নাই যে আপনি আত্মীয় স্বজনকে দিবেন। হ্যাঁ, কিন্তু আপনার কাছে নাইয়ের মধ্যেও আপনি যদি এরাদা করেন দেখবেন কিছু পাবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল অবস্থায়। ঠিক আছে, কিরকম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি যখন খলিফা, হ্যাঁ, তখন উনি শুরুতে উনি বায়তুল মাল থেকে উনি কিন্তু ভাতা নিতে চান নাই। আপনারা যদি ওনার ঘটনা যদি জেনে থাকেন, উনি যেদিন খলিফা হয়েছেন ওই দিনই উনি উনি এক কাপড়ের ব্যবসায়ী ছিলেন, অরিজিনালি। উনি কাপড়ের থান কাঁধে নিয়ে আপনার এই মার্কেটের দিকে যাইতেছিলেন, কাপড় বিক্রি করে ইনকাম করবেন। উনি কিন্তু খলিফা তখন অলরেডি। হ্যাঁ, বিক্রি করে ইনকাম করবেন, সেই ইনকাম দিয়ে পরিবার চালাবেন। মানে বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে উনি টাকা নিবেন না, ভাতা নিবেন না। ঠিক আছে। তো উনি গেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু পথে ওনাকে ধরছেন, ধরে বলতেছেন, আবু বকর এটা কি করতেছেন আপনি? আপনি যদি এই কাপড় বিক্রি করায় ব্যস্ত হন, খেলাফত চালাইবে কে? আপনি তো খলিফা। সুতরাং বাইতুল মাল থেকে মাসে একটা মাসওয়ারা নির্ধারিত হয়েছে ওনার জন্য, খুব অল্প। বেশ অনেক দিন পরে, এটা এক্স্যাক্টলি আপনার কিতাবে যেভাবে রেফারেন্স দলিল আসছে, এই যে কোন সময় কত নম্বর ঈদে, এটা না, কোন একটা ঈদে ওনার বিবি আপনার কি এক্সট্রা হালুয়া রান্না করছিলেন। উনি এটা দেখে বলছে যে যে এইটা তুমি রান্না করছো, এটার ইয়েটা পাইছো কোথায়? বলছে যে আপনি যে আমাকে প্রতি মাসে মাসে টাকা দিতেন ওই যে ভাতার থেকে, ওখান থেকে কিছু জমায়ে জমায়ে আমি এই রান্নাটা আমি করছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছেন, যাইয়া বাইতুল মালের যে খাজানচি খানার যে দায়িত্বে যিনি, ওনাকে যাই বলছেন এই পরিমাণ
মাসের আমার মাসওয়ারা এর পরিমাণ কমায় দাও। কিন্তু এখান থেকে দুইটা শিক্ষা, একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনায়ক হিসেবে কিরকম ছিলেন। হ্যাঁ, মানে বাইতুল মাল থেকে এক্সট্রা টাকা নিবেন না। কিন্তু এদিক থেকে একটা জিনিস আছে যে ওনার বিবি কি করছেন, যা দিছে সেখান থেকে কিন্তু উনি কি করছেন, সঞ্চয় করছেন। আল্লাহ মহিলাদেরকে এমন ক্যাপাসিটি দিয়েছে, স্বামী তাকে যা দেয় সেখান থেকে সে সামাও সে যদি চায় সেভ করতে পারে, এরকম করে কষ্ট করে সেভ করে। হ্যাঁ, আপনি দেখবেন যে আমি বাংলাদেশে বিভিন্ন জেলার মানুষেরা আপনার বিভিন্ন রকমের ইয়ে আছে, অভ্যাস আছে, কিন্তু আমাদের একটা জিনিস আছে যে বাংলাদেশি জাতির, যে আমরা খুব খাওয়াইতে পছন্দ করি। কেউ কারো বাসায় মেহমান হয়ে গেলে 8 পদ 10 পদ দেয়, তাই না? আবার নিজেরাও কিন্তু 2-3 পদের নিচে খায় না। তা আপনি পদ কমায় দেন, সেখান থেকে আপনি বাঁচান, আপনি বাঁচানোর চেষ্টা করেন যদি কাউকে দিতে হয়। আর আল্লাহর কাছে বলেন আপনি বরকত দেওয়ার জন্য। ঠিক আছে না বোন? তারপরে স্বামীকে বলেন যে আল্লাহ, আমার স্বামীর মন আমার দিকে রুজু করে দাও। হ্যাঁ, তার মনটা গলায় দাও, সে আমার সাথে ভালো ব্যবহার করুক। ভালো ব্যবহার পাওয়াটা একটা রিজিক, তাই না? রিজিক শুধুমাত্র কিন্তু টাকা না। বুঝতে পেরেছেন কিনা? কি হেল্প হইলো কিছু বোন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি। আহ, আচ্ছা, কোন ভাই সালাম দিলেন বোধহয় না? আচ্ছা, এরপরে আকলিমা বোন লিখেছেন আল্লাহুম্মা বারিক রাজাকতানা জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটা একটা ইয়ে আসছে, ভাই রাকিব উনি লিখেছেন দোয়া কবুল শর্তগুলোর মধ্যে হালাল খাদ্য গ্রহণ করা এবং সন্দেহযুক্ত খাবারগুলো থেকে বিরত থাকা অন্যতম শর্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিয়েতে যে মুরগিগুলা জবাই করা হয়, প্রায় 200 থেকে 250 মুরগি জবাই কি জবাই করে, আমি দেখেছি জবাই করার সময় তারা আল্লাহর নামে করে না, একের পর এক জবাই করতে থাকে। তাহলে বিয়েতে ওই মুরগিগুলো খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, অবশ্যই বিরত থাকা উচিত। আপনি কিন্তু স্পাইং করলে হবে না, আপনি যদি নিজের চোখে দেখে ফেলেন আর কি, তাহলে আপনি বিরত থাকবেন। এরকম আরো যত সন্দেহযুক্ত খাবার আছে, ওগুলো থেকেও কি আমাদেরকে বিরত থাকা উচিত নাকি খেতে পারবো? আচ্ছা, প্রথম কথা হলো যে সন্দেহযুক্ত খাবার আপনি খাবেন না। হুম। যেমন মনে করেন যে আমি আমি যতক্ষণ পর্যন্ত আমার এতমিনান না হবে আমি এটা কন্টিনিউ করব। মনে করেন ওই যে এনার্জি ড্রিঙ্কস, আমার কাছে সন্দেহ হয় যেটার ভিতরে মানে অল্প পরিমাণ হইলেও হয়তো বা অ্যালকোহলের কোনো ছিটাফোঁটা থাকতে পারে, সেজন্য আমি এনার্জি ড্রিঙ্কস খাই না। কেউ যদি বলে যে এটা এনার্জি ড্রিঙ্কস, যে রেড বুল বা, আমি নাম সব বেশি বলতে চাই না, তো কিন্তু আমাদের হয়তোবা মুসলমান অনেকে খায়। সন্দেহযুক্ত জিনিস খাবেন না আপনি। মানে যেই জিনিস আপনাকে তাকওয়ার পথ পথ থেকে সরাইয়া নিতে পারে, এরকম জিনিস আপনি না খাওয়া, না ধরা, না করা, নামই হচ্ছে তাকওয়া। কে বলতেছেন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, উনি তাকওয়ার সংজ্ঞা দিচ্ছেন যে শরীয়ত না শুধু, যে জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়ার একটা স্লিপারি স্লোপ, এটাকে বাংলায় কি বলে, যে এমন জায়গায় আপনি পা দিবেন না যেটা থেকে খারাপের দিকে যাইতে পারে, আপাত দৃষ্টিতে মনে হয় ঠিক আছে, সন্দেহযুক্ত জিনিস তো খাবেনই না। মানে মুরগির ঝোল গুলা খাওয়া যাবে না, এগুলা হচ্ছে কি ভাই, এই ডিটেইলের ইয়েগুলা কিন্তু মানে খাওয়া যাবে না, খাওয়া যাবে না, শেষ। এখন আপনি আর, হ্যাঁ মানে আর ফার্দার প্রশ্ন না। ঠিক আছে না ভাই? তো এটা কি হচ্ছে যে, কিন্তু আপনি দেখেন নাই যারা আপনাকে দাওয়াত দিয়েছে, হ্যাঁ ওনারা আপনাকে দাবি করে বলতেছে এটা হালাল, হালাল পদ্ধতিতে জবাই হয়েছে, সবই ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে। ভালো করে বুঝে নেন এটা। আপনি হঠাৎ দেখে ফেলছেন যে কি এই মুরগিটা বা মুরগিগুলা হালাল পদ্ধতিতে জবাই করা হয় নাই, যেমন আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই। হ্যাঁ, কিংবা আপনার মনে করেন যে যেমন এই দেশে আপনার ইলেকট্রিক শক দিয়ে করে, ওই যে, হ্যাঁ, তো
এরকম করে মানে প্রপার জবাই করে নাই। হ্যাঁ, এটা আপনি দেখে ফেলছেন, তাহলে ওটা আপনি খাবেন না অবশ্যই, কিন্তু আপনি দেখেন নাই। কিন্তু মুসলমান, ইভেন আহলে কিতাবে, যে যে খ্রিস্টান, জু, মুসলিম, এই তিন আহলে কিতাবের লোকেরা যদি মুরগি, গরু, ছাগল, যেগুলা প্রাণী হিসেবে হালাল, সেই প্রাণীর গোশত যদি আপনাকে বলে যে এটা হালাল, হালাল পদ্ধতিতে আমি জবাই করে নিয়ে আসছি, তাহলে আপনি এটা আপনার জন্য হালাল। এটার জন্য আপনি আবার খোঁজ করতে যাওয়ার দরকার নাই যে সত্যিই তারা হালাল ভাবে জবাই করছে কিনা। আশা করি বোঝা গেছে। কিন্তু নিজের চোখে দেখে ফেললে তো আপনি আর কেমনে খাবেন? বাস। আর কোনো প্রশ্ন, ভাই বোনেরা? যে জি। আস্তাক ফিরুল্লাহটা আমরা সারাদিন যে 100 বার, এটা কি সারাদিন 100 বারই পড়বো, না আরো মানে বেশি পড়া যাবে 5 ওয়াক্ত নামাজের পর আপনি পর? যতবার মনে করেন যে আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আমি এগুলা নিয়ে আগামী সপ্তাহে শুরু করবো ইনশাল্লাহ। কিছু চাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এটা গুনাহ করছেন না করছেন এটা না, কিছু চাওয়ার আগে। আল্লাহ আমাকে সন্তান দিবা, হাত তুলছেন, ফার্স্টে বলবেন আস্তাগফিরুল্লাহ, রাব্বিক ফিরলি, প্রথমে এটা বলবেন। এটা যখন তখন এটা অভ্যাস করে ফেলেন মুখের ভিতরে। খাবার খাইতে বসছেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন যতক্ষণ খাবার না আসছে আপনার সামনে। ঠিক আছে না? জি টিচার, আরেকটা যে আপনার আয়াত ভালো লাগছিল, ওই যে এই যে কোরআনের ওই মানে কোন সূরার আয়াত এটা? কোনটা কোন আয়াতটার কথা বলছেন? যে যে আপনাকে আত্মীয় স্বজন কষ্ট দেয়, আপনি ওই আয়াতটা পড়লে আপনার মন শান্তি হয়ে যায়। ও সুবহানাল্লাহ, আচ্ছা, ভেরি নাইস। আমি তো, আপনি একটু আটকাই ফেললেন। আমি, এটা আমার মুখস্থ আয়াত তো, আমাকে একটু দেখতে হবে যে এটা কি হচ্ছে, ইন্নামা নুতইমুকুম দেখি তো, নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। লেট মি সি, আমি এটা ফাইন্ড আউট করতে পারি কিনা। আহ, এই পাওয়া গেছে, পাওয়া গেছে। এটা হচ্ছে সূরা ইনসান, এই সূরা দাহর যেটা, ওটা তার একটা নাম আছে, সূরা দাহর, 9 নম্বর আয়াত। দেখি তো, একটু কনফার্ম করে নেই। 76 নম্বর সূরা, আপনার 9 নম্বর আয়াত। ঠিক আছে। জি। আহ, যে বলেছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ না লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা। জাযাকিল্লাহ খাইর, এটা এটা মুখস্থ করে ফেলবেন আপনি, এটা মনে শান্তি দিবে আপনাকে। হ্যাঁ, কোন ভালো কাজ করছেন, কেউ থ্যাংক ইউ দিতেছে না, এই আয়াতটা পড়ুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আর কেউ কোনো আমার প্রশ্ন একটা প্রশ্ন আছে? ছিল। জি বলেন। আমি একটি ছোট সমিতির সাথে জড়িত, মানে ছোট ছোট একটা কিস্তি আছে আমার। তো যেহেতু এটা মাসে মাসে পে করা লাগে, এখন ওইটার জন্য কি আমার তাহাজ্জুদ বা দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বাধা বাধা সৃষ্টি হবে? যেহেতু আমি এই কিস্তির সাথে এই সমিতির সাথে জড়িত আছি, যেহেতু ঋণ পে করতে হয় প্রতি মাসে, ওটা শেষ হলে আমি আর নিব না, এরকম একটা আছে আর কি। আচ্ছা, ওই এখন এটা কি কিস্তিটা আমার তাহাজ্জুদ বা দোয়া কবুলের ক্ষেত্রে কি এটা বাধা হয়ে দাঁড়াবে, মানে কোনো প্রভাব ফেলবে? এটা কি মানে, এই কিস্তিটা মানে এটার সাথে কোনো সুদ জড়িত আছে? যে ওটা একটা নির্দিষ্ট আমার সুদ পে করতে হবে। আচ্ছা, আপনি যদি সুদের সাথে জড়িত হয়, মানে এই যে এই প্রশ্নটা কিন্তু আসলে অবান্তর প্রশ্ন। মানে এটা করে আপনি উত্তরটা কিন্তু আপনার মন মতো পাবেন না। ঠিক আছে না? এটার মানে জিনিসটা হচ্ছে যে আমি যদি হারামের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমার দোয়া কবুল হবে না, কিংবা আমার দোয়ার মানে যে রেসপন্স আমার পাওয়ার কথা, সেই রেসপন্স আমি পাবো না। দোয়াতে বরকত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে কি আপনার মরুভূমিতে একটা লোক তার সবকিছু হারাই ফেলছে, এমন সময় তার উট, তার রসদ সবকিছু হারাই ফেলছে, এমন সময় সে হাত তুলে বলতেছে ইয়া রব, ইয়া রব। যখন তার পেটে খাবার হারাম, যে কাপড় পরেছে হারাম টাকায় কিনা, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, জি তার তার জীবনে মানে জীবনের রুজি হারাম, মানে সবকিছু। তো এই অবস্থায় সে কেমনে আশা করে যে তার রব তার ডাকে সাড়া দিবে? আপনার উত্তর পেয়েছেন? জি। তো এটার জন্য কি করতে হবে?
এটার জন্য কি করতে হবে? এটার জি, জন্য কি আপনি করতো? ইস্তেগফার করতে থাকবেন। আপনার হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা আপনি সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত আপনি মুখস্থ করে ফেলবেন। যে বলছে যে আচ্ছা, তিনটা আচ্ছা। শর্ত যদি সে পূরণ করে, ইল্লা মান তাবা, সে তওবা করে ফেলে, আপনি বুঝে ফেলছেন যে এটা অন্যায়, আমি যখন করছিলাম তখন মানে গুনার কাজ, আমি যখন করছিলাম তখন খেয়াল করি নাই, আল্লাহ আমার মাফ করে দাও। হ্যাঁ, ও আমানা, হুম। ইমানকে পুরো পুনরায় রিনিউ করা। দেখেন জিনিসটা কিন্তু ইমানের বহির্ভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা আপনি ইমানে ফেরত আসবেন আর কি। আপনি এটা আসলে যে টনক নড়ছে আমার, এই, হুম। আজকে বুঝে ফেলছি আল্লাহ আমারে মাফ করে দাও, এবং আমি আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইমানান আর ও আমিল আমালান সালিহা, অর্থাৎ কি না, আমলে সালেহ করতে থাকি। মানে আমি আর কোনোদিন আল্লাহরে, আমি আর কোনোদিন এই গুনার কাজের দিকে যাব না, আমারে তাড়াতাড়ি করলে আল্লাহ আমি পরিশোধের করার জন্য। মনে করেন যে কেউ যদি এখানে যে কেন আছেন না কেন, মানে সুদি লোনে জর্জরিত এই পৃথিবী এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন সময় আসবে, কোনো মানুষ মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার সুদ এমন ভাবে অর্থনীতিতে সয়লাব হয়ে যাবে, হ্যাঁ আপনার, যে কেউ এই সুদের থেকে মুক্ত হবে না। যে কিনা সুদ নিচ্ছে না দিচ্ছে না, সেও ইনডাইরেক্টলি সুদের ইয়ে। আমার সুদের কিছু আলোচনা আছে, আপনারা এটা শুনে নিন ইনশাল্লাহ। তো ঠিক আছে না, ওটার জন্য আল্লাহর কাছে কন্টিনিউয়াস দোয়া করতে থাকেন, আল্লাহ তাড়াতাড়ি পরিশোধ করার তৌফিক দাও। হ্যাঁ, আর আমি আর জীবন এটা করব না। আপনি দেখবেন যে আল্লাহ ব্যবস্থা করবে। সবার আগে এটা শেষ করেন। ঠিক আছে না ভাই? জি, উত্তর পাইছি আমি। আচ্ছা, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়ের। মোহতারাম, আসসালামু আলাইকুম, মাফ করবেন। আলোচনা কি লেখা, আলোচনা সমূহ নাকি বই আকারে ছাপতেন বা পিডিএফ কপি দিতেন, ইনশাআল্লাহ আপনারা একটু দোয়া করবেন। সময় কুলাচ্ছে না। কি বলে, এগুলো পান্ডুলিপি মোটামুটি একটা আকারে রেডি হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। বেশ কিছু মানে, মানে এই যে এগুলো কিন্তু আমি সিরিজ আলোচনা করছি, এগুলো সব পাণ্ডুলিপি রেডি আছে, পাবলিকেশনের জন্য গোছানো হচ্ছে না আর কি। আপনারা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। তো শেষ করে দেই আমরা। আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন রিজিকের বিষয়গুলো ভালো করে বোঝার, এবং সেই অনুযায়ী যা রিজিক আছে সেটার উপরে আমাদের জন্য মনের সন্তুষ্টি থাকে। সবচেয়ে বড় রিজিক যেটা, মনের সন্তুষ্টি, আল্লাহর প্রতি খুশি থাকা, এটা যেন আমরা থাকতে পারি। আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক যেন বজায় রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।